ওইটা অনুমানকারীরা ধ্বংস ওইটা একটু আনেন, একটু ব্যাকে যান। ওইটা আপনার মানে কোথা থেকে বানিয়েছেন একটু দেখি আমরা। না এটা না, এটা 51 নম্বর সূরার 10 একটা নম্বর। চটি আনলেন, ওইটা ওইটা না, এটা চটি বলছেন আপনি? কোরআনের আয়াত চটি হয়ে গেছে? এটা কোথা থেকে এটা আনছেন? কোরআনের আয়াত চটি হয়ে গেছে? আরে আপনি তো প্রমাণই করতেছেন না, আমি চটি বলবো না, কি বলবো? আপনি প্রুফ দেখান, যে আয়াত সংখ্যা দেখান। আপনি তো ডাইরেক্ট একটা ব্রাদার রাহুলের মতো স্লাইড দেখা, ওটা তো লেখাই আছে উপরে আয়াত সংখ্যা এবং সূরা নাম্বার। ভাই উপরের আয়াতটা 2 এর 78 না? 2 এর 78 না? আরে ভাই এটা না, আমার এখান থেকে দেখা ভাই কোতিলা না খিলা ওইটা দেন, ওইটা দেন, ওইটা দেন। এটা না, এটা তো কোরআনের আয়াত। আমি বলছি আপনি ফাঁসাচ্ছেন কেন? আমি এটাকে চটি বলি না, আমি চটি বলছি আগেরটাকে। আগেরটা কোথার ওটা আপনি প্রমাণ করে দেন। এটা আমি বুঝতেছি। এখানে কোনটা ব্যাগ দেন, ব্যাগ দেন, উত্তরিত হবেন। দাঁড়ান, ব্যাগ দেন, ব্যাগ দেন। আপনি চটি মানে ইসলাম কবমগের হবেন। আপনি ব্যাগ দেন, আপনি ফাঁসবেন আজকে। ব্যাগ দেন, ব্যাগ দেন, মাদারফাকার, ব্যাগ দেন। আপনি ব্যাগ দেন, আগেরটা নেন। এটা না, এটা না, 2 নম্বরই করলে হবে না। আপনি আগেরটা নেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। কোনটা? এই যে অনুমানকারীর ধ্বংস, একটা মানে কয়েক লাইনের কিছু মাত্র একটা প্রুফ দেখালেন না। অনুমানকারী এর আগেরটা নেন, এর আগেরটা নেন। কই থেকে টুকা টুকা? হ্যাঁ এটা হ্যাঁ এটা কই পাইছেন? 51 নম্বর সূরা 10 নম্বর আয়াত। 51 নম্বর সূরা 10 নম্বর আয়াত। হ্যাঁ এখানে কি কুরআন দিয়ে চটি বলে বলাইছে ভাই। চটি না ভাই, শুনেন, তোমার ব্যর্থতা। হ্যাঁ তুমি দেখাতে পারো। এটা তোমার ব্যর্থতা, আমার আইকিউ কম ভাই। চটি কইছি, এটা যদি আপনারা খুশি হন ভাই নাচেন, সমস্যা নাই। এখন এটা এখানে কি কইছি এটা পড়ো। নাউম ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলো। আমার একটা প্রশ্ন ছিল আর কি, বলেন। করব? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো নাস্তিক, আল্লাহকে মানেন না, না? হ্যাঁ হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুসলমান, এখন আমরা ইসলাম ধর্ম মেনে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, এখন মৃত্যুর পর আমরা যদি দেখি যে ইসলাম ছিল না বা মিথ্যা, তাহলে তো আমরা বেঁচে যাচ্ছি। কিন্তু আপনারা যদি দেখেন যে ইসলামটা বাস্তব, তখন আপনাদের অবস্থাটা কি হবে? জি ভাই, আপনি খুব থামেন, খুব ভালো কথা। আচ্ছা ভাই, আমি প্রথমে বলি যে আমি তর্কের খাতিরে সহজভাবে মেনে নিচ্ছি যে হলো গড আছে, পরকাল আছে, এগুলো সব সত্য, জান্নাত জাহান্নাম আছে, তর্কের খাতিরে মেনে নিচ্ছে যাতে আপনার সুবিধা হয়। কিন্তু আপনি আমাকে এখন বলেন যে আপনি ধরেন আল্লাহর উপাসনা করে মরে গেলেন, যায় দেখলেন যে অন্য কেউ বসে রয়েছে। অন্য কে বসে রয়েছে সেটা আমি বললাম না, কারণ আমি তো কাউরেই মানি না। কিন্তু ধরেন যায় দেখলেন অন্য কোনো গড রয়েছে, ভগবান বসে আছে, ভগবান। হ্যাঁ, ভগবান হইলো, যে হইলো শিব হইলো, জিউস হইলো, গড হইলো, জিজাস হইলো, যে কেউ হইলো, মানে আল্লাহ নেই, অন্য কেউ আছে, অন্য কেউ আছে। এখন আপনার কাছে আমার এখন প্রশ্ন, আপনার তাহলে তো উচিত যে আপনার গড যেটাতে আপনি এক্সিস্টিং বিলিভ আছে, সেই বিলিভটা 100% গ্যারান্টিড যে হয় আপনার আল্লাহ ট্রু হবে, হতেই হবে, এই গ্যারান্টিটা হইতে হবে, তাই না? হ্যাঁ, এটার গ্যারান্টি আমার কাছে আছে ভাই অলরেডি। আচ্ছা, এখন আপনি আমারে বলেন যে আপনি কি করে শিওর যে আল্লাহ একমাত্র ট্রু গড? হ্যাঁ, আমি বলতেছি। হ্যাঁ, এখন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবগুলার সৃষ্টি মানে মূল কনসেপ্ট আমি বুঝি। যেমন বুদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের সৃষ্টি করা। ভাই আপনি মূল কনসেপ্ট কিছুই জানেন না ভাই। আপনি ট্রিনিটি কাক কয় কোন? তো ট্রিনিটি কাক কয় দেখি, আপনি মূল কনসেপ্ট বুঝেন দেখি। ট্রিনিটি কাক কয় কোন? কি ট্রিনিটি? এটা আবার কি? আপনি না বললেন প্রত্যেক ধর্মের মূল কনসেপ্ট আপনি বুঝেন, আর এখন ট্রিনিটি প্রশ্ন করলাম, আপনি সাথে শেষে আমি বলি। আরে ভাই, ট্রিনিটি হচ্ছে খ্রিস্টান ধর্মের বেসিক একটা জিনিস। যে ব্যক্তি ধরেন আপনারা যখন কালেমা পড়েন, সেরকম খ্রিস্টানেরা ট্রিনিটির উপরে বিশ্বাস করে, এবং ট্রিনিটি হচ্ছে ওদের গডের যে ধারণা, সেটার মূল ভিত্তি। এখন আপনি আমাকে বলছেন, একটু আগে বলছেন যে ভাই আমি সব গডের মূল ধারণা বুঝি। এখন আপনি আমাকে কোন ট্রিনিটি কাকে বলেন? আচ্ছা, আমি বাংলা ভাষায় বুঝাই, আপনি ট্রিনিটি বলছেন কেন? আমি আপনাকে আমার মতো বুঝাই নাকি? বুঝান। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হিন্দু ধর্ম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে আগের কালে যারা ভালো লোক ছিল, তারা মৃত্যুর পর ইবলিস তাদেরকে গিয়ে ধোঁকা দিচ্ছে যে
যারা ভালো লোক ছিল তাদের প্রতি তোমাদের সুখ কেমন? আচ্ছা ঠিক আছে, ধোকা দেওয়া কি খারাপ কাজ? না না, আমি বলি ইবলিসের টার্গেট হচ্ছে আমাদেরকে জাহান্নামে। ধোকা দেওয়া খারাপ কাজ কিনা কোন? অবশ্যই খারাপ। আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি, আপনি এখনই বললেন অবশ্যই যে খারাপ। বড় লোকেরা ধোকাবাজ খারাপ কাজ। আচ্ছা আপনি ধরেন শিব নামে একটা দেবতা আছে, সেই দেবতা খুব প্রাউড ফিল করে বলে যে সে হলো ওই যে নীলকণ্ঠরে ধোকা দিছে। হ্যাঁ, এখন যে ঈশ্বর ধোকাবাজ, সেই ঈশ্বর কি সঠিক ঈশ্বর হইতে পারে? না 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 না। আর ওগুলো তো ভাই বাস্তব না, যে ওই যে শিব, এগুলো তো বানোয়াট ধোকাবাজ কাহিনী। ঈশ্বর আপনাকে বললো না না না, আরে ভাই এত কথা বলতে হয় না আপনার সাথে তো আমার। আরে ভাই শিব বানোয়াট কিনা সেটা নিয়ে তো কথা হচ্ছে না, আপনার সাথে আমার কথা হচ্ছে যে ধোকাবাজি নিয়ে। এখন শিব ধরেন ধোকাবাজি দিয়ে নীলকণ্ঠরে বশ করে সেটার গলার সাথে রাখছে। এখন আপনি যখন একটা ধোকাবাজ ঈশ্বর সম্বন্ধে কথা বলবেন, তখন আপনার মাথার মধ্যে আসবে যে ঈশ্বর নিজেই বলে সে ধোকাবাজ, সেই ঈশ্বরের তো মানার কোনো কারণ থাকে না, তাই না? কারণ ধোকাবাজ ঈশ্বরের কোন কথাটা সত্যি কোন কথাটা মিথ্যে সেটা কেন এরকম বলেই থাকে যে আমি নিজেই ধোকাবাজ, তাহলে তো মানার প্রশ্ন আসে না। ঈশ্বর নিজে বলে থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক এই কথাটা যে কাউন্টার ইনটিউটিভ কেমন, যে আমি মৌখিকা যদি এখন বলি যে ভাই আমি আগামী 5 মিনিট যা করবো সবই মিথ্যা, তাহলে আপনার তো উচিত হবে না যে আগামী 5 মিনিটে যা বলার সবই আমার বিশ্বাস করা, তাই না? আমি আপনি মোটামুটি একমত যে ধোকাবাজ ঈশ্বর কোন সময় সঠিক ঈশ্বর হতে পারে না। না না, আয়াতটা পড়ান। হ্যাঁ এটা ঠিক আছে। না না, আয়াতটা পড়ান ভাই। আয়াতটা না একটু করেন, মানে স্ক্রিনে একটু বোঝা যাচ্ছে না। পড়ান, আয়াতটা পড়ান। এবং তারা কৌশল করেছিল এবং আল্লাহ জবাবে কৌশল করেছিল। আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ, আর তারা কাফিরদের। এখানে কৌশল ঠিক আছে, এখানে দেখেন না এখানে ওয়ার্ডটা এখানে আরবিতে কি আছে দেখেন তো, ওয়া মাকারু আছে না? হ্যাঁ ওয়া মাকারু। এখানে কি আছে? ওয়া মাকারা। আর এখানে মাকিরিন, তাই না? মাকিরিন, তিনটা ওয়ার্ডে কিন্তু এক, তাই না? মাকারু, মাকারা। না না, থামেন না ভাই, শিখার ব্যাপার পরে। এখানে বলতেছে মাকারু ওয়া মাকারা, এখানে বলতেছে মাকিরিন। আল্লাহ হচ্ছে খয়রুল মাকিরিন, আল্লাহ নিজেকে সর্বশ্রেষ্ঠ ধোকা। এখানে দেখেন, এখানে বলতেছে যে তারাও কূটকৌশল করেছিল, যখন কাফেরেরা মাক্কারি করে তখন হচ্ছে কূটকৌশল করে, আর আল্লাহ যখন মাক্কারি করে তখন করছেন আপনারা কৌশল। আল্লাহ হচ্ছে উত্তম কৌশলকারী। অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখা দিচ্ছি মাকারা মানে কি। হ্যাঁ, এই যে আমি এটা কপি করলাম, তারপরে ধরেন আমি গেলাম ডিকশনারি। হ্যাঁ, ট্রান্সলেট। ওকে, গেলাম ট্রান্সলেটে, গেলাম এখানে আরবিতে, গেলাম এখানে পেস্ট করলাম। তারা ষড়যন্ত্র করেছিল, এটা ইংলিশে আছে, ঠিক আছে? এখানে ডিসিভার আসবে। মধ্যে কথা হচ্ছে যে হলো মাকিরিন, যে লোক হচ্ছে মাক্কারি করে, যে হচ্ছে এই দেখেন, যে লোক হচ্ছে মাক্কারি করে, যে লোক হচ্ছে ধোকাবাজ, আল মাকিরিন, ঠিক আছে? আপনার আল্লাহ একজন ধোকাবাজ আল্লাহ, ঠিক আছে? একজন চক্রান্তকারী, খায়রুল মাকিরিন। যত চক্রান্তকারী আছে, আল্লাহ হচ্ছে একজন বড় চক্রান্তকারী, একজন ডিসিভার, ধোকাবাজি আর চক্রান্তকারী কি এক? অবশ্যই। আপনি কি কথার স্থান কাল পাত্র বুঝেন? কথার স্থান কাল পাত্র। শুনেন ভাই, এখানে কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, সব আয়াতের মধ্যে মোস্ট ক্লিয়ার আয়াত হচ্ছে এইটা। আপনি এখন স্থান কাল পাত্র টেনা যেটা নিয়ে আসবেন, সেটা দিয়ে আপনারা নিজেরা মুমিন থাকতে পারেন। হ্যাঁ, কিন্তু এই একটা আয়াতে যথেষ্ট হলেও মানুষ, আল্লাহ যে একজন চক্রান্তকারী, আল্লাহ যে সবচেয়ে বড় চক্রান্তকারী, আল্লাহ যে চক্রান্তকারীর মধ্যে, ইভেন এই আয়াতের কনটেক্সটও চক্রান্তকারীর। এই আয়াতের তাফসীর দেখবেন আপনি, এখানে আল্লাহ কি চক্রান্ত করেছে সেটা আপনি দেখবেন। দেখান। আচ্ছা, এটা থেকে যদি প্রমাণ হয় যে আল্লাহ মানুষের বিশাল বড় ধোকা দিছে, তখন আপনারা কি করবেন? আল্লাহ তখন ধোকাবাজ করবেন না?
আচ্ছা আপনি ভাই বুঝছেন নাকি শুনেন, প্রমাণ করে? আপনি যদি প্রমাণ করতে পারেন, আপনার তো আয়াতের ভাবার্থই বোঝেন না। আয়াতের দেখি ভাবার বুঝেন না তো তো। আমার তো আয়াতের ভাবার তো আমি বুঝতেছি। আচ্ছা অন্বেষণ ভাই আছে, অন্বেষণ ভাই তুলে একটু। অন্বেষণ ভাই, খায়রুল মাকিরিন নিয়ে কি করব আমি? আল্লাহ তো সবসাথে বড় চক্রান্তকারী হয়ে গেল, দেখেন। শব্দটা হলো মাক্কার, ঠিক আছে? মাক্কার। মাক্কার শব্দ থেকে, মাক্কার মানে হলো চক্রান্ত করা, ধোকা দেওয়া, মানে ইয়ে করা, ভাই মিথ্যার মাধ্যমে কোনো কিছু ইয়ে করা, এটাকে বলা হয় আচ্ছা শুনেন মাক্কার। ভাই, আর শব্দ তিনটার মূল ভিত্তি এক। আর উনি যে সিগার কথা বলছে, সিগার মাধ্যমে যেটা হয় কাল এবং সাবজেক্টের পরিবর্তন, পাত্র। ঠিক আছে? যখন মাকিরিন বলা হয়েছে তখন ওটা কর্তৃবাচ্যে চলে গেছে, ঠিক আছে? ওটাতে মূল শব্দ অর্থ তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে হলো সিগা হইলো কাল এবং কাল, সাবজেক্ট আর বচনের পরিবর্তন, এই তিনটা হইলো এখানে যে সিগা। চক্রান্তকারী, ভাই শুনেন, এখানে যে চক্রান্তকারী শব্দটা আছে, হ্যাঁ, এটা কি কৌশলকারী হিসেবে ব্যবহার করা যায় কি না? চক্রান্ত আপনি মানেই তো কৌশলকারী ধোঁকা, হিসাবে, চক্রান্ত মানেই তো ধোঁকা। চক্রান্ত আর মানেই সবচেয়ে তো বড় ধোঁকা। কথা হলে না না কথা দেখেন, শুনেননি, আমি কি বলছি না ভাই, না আমার কথা আমি কথা শুনেন। শুনতেছি। আপনি দেখেন, শুনেন, আপনার কথা শুনতেছি। আপনি যে তেনাটা যে আমার সেই কথার তেনা উত্তর তো দেন। আপনার এই ডিকশনারিতেই রয়েছে, এখানে যে ট্রান্সলেশন রয়েছে সেখানেই রয়েছে। কিন্তু এখানে ধোকাবাজ যে আপনাদের যারা ট্রান্সলেট করছে, যারা আলেম, তারাও যে ধোকাবাজ, এই আয়াতটা দেখলেই বোঝা যায়। আয়াত কিন্তু ওয়ার্ড একই, মাকারা, আচ্ছা শুনুন মাক্কার, ভাই, মাক্কার, মাক্কার, তিন জায়গাতেই মাক্কার। কিন্তু যখন কাফেররা কুট করতেছে, তখন কাফেরদের বলতেছে কুট কৌশল, আর আল্লাহ যখন করতেছে তখন কৌশল। ও, আচ্ছা শুনুন, কাফেররা করলে খুব খারাপ আর মুসলমানরা করলে খুব ভালো। ভাই ভাই হ্যাঁ কথা শুনেন, আমার কথা শুনেন। হ্যালো, বলেন, বলেন। বলতেছি, এখানে যে গুগলে এগুলো আসছে, এগুলো কোত্থেকে আসছে আমার একটু বুঝান। ভাই আরে ভাই, গুগলে গুগলের গুগলে দরকার আপনাকে কি? আমি অ্যারাবিক এখানে টেক্সট গুগলের থেকে দরকার নাই। দেখাবো। মাক্কার শব্দটা আপনি দেখেন না, তিনটা একই শব্দ। আর ভাই আমি মাক্কার তো মানে কি? বুঝতে পারছি, কিন্তু আমরা বলি না গুগলে তুই যে আসছে বড় কোনটা মক্কার, আসছে? এই তুই বড় শব্দটা মক্কার কেন বলি? আল্লাহর ক্ষেত্রে আর বলি তুই কাফেরদের ক্ষেত্রে ধোঁকাবাজ। কিন্তু ভিন্ন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আর কাফেররা হচ্ছে আপনার নেগেটিভ। আল্লাহ এখানে পজিটিভ না ওয়েতে বুঝেছে। না না, ওইটা তো ভাই ট্রান্সলেশনের মধ্যে আপনারা এই ভেজালটা আপনারা দিচ্ছেন। এই ভেজাল তো হলো আর কেউ দেয়নি, এই ভেজাল তো আপনারা দিচ্ছেন। কারণ উত্তম আল্লাহ যদি মানে ধোঁকাবাজ। হিসেবে দেখায়, আচ্ছা, দাঁড়ান একটু, 1 মিনিট। ধোঁকা উত্তম হয় কেমনে? ধোঁকা ভাই ভালো এখানে তো হয় কেমনে? ধোঁকা বলেন, উত্তম মানে তো এখানে ভালো। তো ধোঁকা বলে নাই। এখানে তো কি ডাইরেক্ট মক্কার ষড়যন্ত্র মানেই তো বলা ধোঁকা, আছে। মাক্কারি মাক্কার মানে মানেই তো কি? ধোঁকা, মাক্কার মানে ধোঁকা, মাক্কারি মানেই তো ধোঁকা। মাক্কারি মানে ধোঁকা, বুঝলেন না? এই দেখেন। ভাই কারণ তাহলে আমি ঢুকি আমার বইয়ে। আচ্ছা ও একটু ঢুকতেছে ধর। আরে ভাই, আরবি এই যে শব্দ আপনার আর সামনে বাংলা আলমানি শব্দ অনেক ডিকশনারি আছে। পার্থক্য আছে। হ্যাঁ আলমানির ডিকশনারিটা দেখেন না। ভাই আচ্ছা এখানে আপনি আলমানি, আরবিটারে আপনি ইংলিশ বাংলার মতো বানিয়ে নিয়েছেন, বুঝছেন? এটার সাহিত্যিক যারা আছে তাদের কাছে না, যাইতে হবে, আপনারা তো কোনো সাহিত্যিক এটা নেন। কেউ বানায় না। দেখেন, অর্থ কেউ বানায় শুনেন, না। আরবি অর্থ হইলো, আপনারা আরবির শুনেন, আটাও জানেন না, বুঝছেন? ওনারা একটু মিউট করেন, আমি কথা বলিনি। অর্থ কেউ বানায় না, বলেন। ঠিক আছে? অর্থ কখনো কেউ বানায় না। যদি কেউ অর্থ বানায় তাহলে সেটা গ্রহণযোগ্য হয় না। অর্থ কিভাবে তৈরি হয়? অর্থ তৈরি হয় যখন একটা শব্দ বহুদিন ধরে বিভিন্ন কনটেক্সটে মানুষ ব্যবহার করে, তখন ডিকশনারি সেখান থেকে ওই অর্থটা কালেক্ট করে। অর্থাৎ শুধু এইটা না, মানে হুট করে আপনি একটা নতুন অর্থ ওটারে ব্যবহার করছেন, ওটা ডিকশনারিতে আসবে না। ওটারে ব্যতিক্রম ধরে নেবে, ওটাকে আপনার অন্যরকম, ওটা ডিকশনারিতে আসবে না, ওটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু ওই জিনিসটাই যখন পর্যায়ক্রমে বহুল ব্যবহৃত হইতে থাকে, তখন ওটা একটা মিনিং দাঁড়ায়, তখন ডিকশনারি অভিধানে ওটাকে অন্তর্ভুক্ত করা হয়। সো একটা মিনিং যার যখন মনে চায় তখনই ক্রিয়েট করতে পারে না, এই জিনিসটা এই মুমিনরা বুঝে না। এখন এই যে এই শব্দগুলো আমি অথবা কোনো মোল্লা নতুন করে তৈরি করতে পারে না। এগুলো বহু বছর ধরে আর ল্যাঙ্গুয়েজের মধ্যে মানুষ ব্যবহার করে আসছে, পরে ডিকশনারিতে ওগুলা দেখে দেখে উঠাইছে যে অমুক টেক্সটে এইভাবে ব্যবহার করছে, অমুক টেক্সটে এইভাবে ব্যবহার করছে, অমুক টেক্সটে এই অর্থে ব্যবহার করছে, এইভাবে অর্থগুলো হয়। আর এই অর্থগুলো আকাশ পাতাল পাল্টে যায় না, আকাশ পাতাল পাল্টে যায় না। মাক্কার শব্দটা কখনোই গুড হয়ে যায় না, ব্যাড অলওয়েজ ব্যাডই, এটা বিপরীত হয়ে যাবে না অর্থ।
মানে সিমিলার আপনি অর্থ থাকে। যখন একটা শব্দের বিভিন্ন অর্থ তৈরি হয় তখন প্রায় সিমিলার অর্থ তৈরি হয়, ব্যাপারটা বুঝছেন, পাল্টে যায় না। সুতরাং কাফেরের মাক্কারি যেরকম আল্লাহর মাক্কারিও সেই রকমই হবে, কারণ একই অর্থ আচ্ছা হবে। আল মাকরু খায়রুন শাব্দিক শব্দ অর্থ দিয়ে একটু বলা বের হয়েছে, করেন। শুনেন, আমার কথা শেষ হয় নাই। এখানে খায়রুন আচ্ছা শব্দ দিয়া উত্তম মানে ভালো, মানে হ্যাঁ হ্যাঁ এটা মানে সর্বোত্তম, মানে যত ধোঁকাবাজ আছে সব ধোঁকাবাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ধোঁকাবাজ। ধোকাটা হইব সবচেয়ে বেশি চালাকিপূর্ণ ধোকা, ওর উপরে আর ধোকা হইব না, কারণ ওই হলো সবচেয়ে বড় ধোকাবাজ। এখানে খায়রুল মাকিরিন মানে হলো সবচেয়ে বড় ধোকাবাজ। এই কথার মধ্যে আমরা ভদ্রতা বজায় রাখি, মানে কারো ধর্মকে না, আমি এখানে আপনারা অভদ্র করছে কিনা, আপনার সাথে অভদ্র ব্যবহার করছে কিনা, আচ্ছা শুনেন, এখানে এবার কোনো আল নেগেটিভ শব্দ মাকরু, ব্যবহার করছে আপনার সম্পর্কে? আল মাকরু এর খায়রুল শাব্দিক মাকিরিন অর্থটা শব্দের বার অর্থ করেন। হলো সবচেয়ে মারাত্মক রকম, মানে সবচেয়ে মারাত্মক রকম ধোকাবাজ, অর্থাৎ ওর উপরে আর ধোকাবাজ কেউ হইতে পারে না, সম্ভব না। আরে ধোঁকাবাজ না, এটা কৌশল হবে। এখানে কৌশল, এখানে আপনি ধোঁকাবাজ আনতেছেন কোথা থেকে? এখানে লেখাই না আছে এখানে তো, কৌশল, আরে কৌশলকারীদের শ্রেষ্ঠ। ভাইজান আপনি দেখেন, আপনাকে আমি যেটা বলতেছি, ঠিক আছে, আপনার জন্য আপনার আমি ধোকারে তো আপনি কৌশল কইতেই পারেন, হ্যাঁ আপনার সেটাই। ধোকাটারে আপনি কৌশল বলতেই পারেন। না না, আল্লাহর ক্ষেত্রে আপনি এখানে কৌশল আর ধোকা এক কৌশলের জিনিস জায়গায় না, ধোঁকা দেখেন, বলতে পারেন। কৌশল আর ধোকা এক জিনিস না। কৌশল আর দেখেন ভাই, আমি বলি, শুনেন আপনি পদ্ধতি, শোনেন, আপনি দেখেন, হ্যাঁ আপনার ধরেন, আপনি যদি ধরেন হলো, আপনাকে যদি কেউ ধরেন সম্পত্তি হলো, ফোন যদি আপনার বন্ধু যদি চুরি করে, হ্যাঁ, আপনি কিন্তু বলবেন যে চুরিই করছে। আর যদি হলো, আচ্ছা একজন আসতেছে, থামেন, একজন অ্যারাবিক স্পেশালিস্টকে আমি ডাকছি, আসতেছে। আচ্ছা আর যাদের ডিভাইস পারমিশন নাই তারা এভাবে ইয়ে করেন না, আর একজনকে একটু ফাঁকা করে দিই, থামেন, স্টেজ ফুল, আসেন, ফাঁকা করছে, বের করে দিচ্ছে লোকজন, তারপরে ভাই। এখানে কি আসিফ মহিউদ্দিন ভাই আছে? ভাই আসিফ মহিউদ্দিন ভাই নাই ভাই এখানে। আচ্ছা ব্যাপারটা যেটা হচ্ছে, দেখেন, আপনার রেশনাল ভাই, আপনার ডিভাইস নট কানেক্টেড, বারবার যুক্ত হন না তো। ভাই আপনার নাম কি? হ্যাঁ আচ্ছা, মোস্তফা ভাই আছে, আচ্ছা ওয়েলকাম মোস্তফা ভাই। আচ্ছা মোস্তফা ভাই হচ্ছেন একজন মাওলানা মানুষ, হ্যাঁ, হ্যাঁ সে সে মাকিদিন নিয়ে যে তেনাটা আপনি পেঁচাচ্ছেন সেই তেনা সে খুলে দিচ্ছে। হ্যাঁ মোস্তফা ভাই বলেন তো, এই খায়রুল মাকিদিন, এই ওয়া মাকারু আল্লাহু খায়রুল মাকিদিন, এখানে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধোঁকাবাজ নাকি? মোস্তফা ভাই, হ্যাঁ প্লিজ। ভাই বলেন। আমি বুঝতে পারছি না। ভাইয়ের কথা লেখ দিচ্ছি। আপনার ব্রাউজারটা মনে হয় একটু রিফ্রেশ দেওয়া লাগবে আপনার কথাটা। এবার বলেন তো মোস্তফা ভাই। হ্যাঁ মানে কি বলবো বুঝতে পারছি না তো। আরে আপনার সাউন্ড খারাপ মোস্তফা ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে। আপনি তাহলে একটু ব্রাউজারটা রিফ্রেশ দিয়ে আরেকবার যুক্ত হন, আমি জায়গা ফাঁকা। আচ্ছা ভাই, এটা কি ইসলামকে মানে মানে ইসলাম যে নাই এটা প্রমাণ করার জন্য কি আপনি এই একটাই পাইছেন? এই এক আয়াত যথেষ্ট। আপনাকে আমি 50টা আয়াত দিতে পারি, যথেষ্ট? কিন্তু এই এক আয়াত যথেষ্ট। এই আয়াত আপনি একভাবে বুঝতেছেন, আমি একভাবে বুঝতেছি। হ্যাঁ না না, আপনি বুঝতেছেন সেটা না, আপনাকে আমি বলি কিভাবে এক আয়াত যথেষ্ট। মোস্তফা ভাই আপনার সাউন্ডটা একটু কেটে কেটে আসতেছে, কেটে 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 এরকম করে আসতেছে। এবার বলেন তো দেখি। আরেকবার বলেন। হ্যাঁ বলেন, প্রশ্নটা কি ছিল? ও ভাই ওনারে ভাই বলেন, ওনার এটা আপনার সাউন্ড ভালো না, স্টোরিটা ক্লিয়ার দেন। আপনি একটা কাজ করেন, ওই স্টুডিও থেকে বের হন আর সমস্ত ব্যাকগ্রাউন্ড অ্যাপস এ কিল করেন আর একটু ওয়াইফাই এর কাছে যান। সো ভাই আপনি আরেকটু আসেন, আমি জায়গা আপনার জন্য ফাঁকা রাখতেছি। দেখেন ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এক আয়াত দিয়ে কি করে ইসলাম ধ্বংস হয়ে যায়। সেখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আল্লাহ নিজেকে ধোঁকাবাজি বলছে, ঠিক আছে? দেখেন আপনিই কন,
তিনটা ওয়ার্ডের রুট ওয়ার্ড একই না, মাকারা মাকারা মাকারা, তিন জায়গাতে একই ওয়ার্ড না। এক জায়গায় বলতে মাকিরিন, সব ধোকাবাজের মধ্যে সবচেয়ে ধোকাবাজ। এখন ধরেন বলি কি করে এটা ইসলামকে ধ্বংস করে আমি বলে নেই আগে। আমি বলি, আল্লাহ যদি নিজেকে ধোকাবাজ বলে থাকে কি ক্ষতি হচ্ছে সেটা আমি বলতেছি। এখানে যে সমস্যাটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার আল্লাহ যদি নিজেকে বলে যে আমি সর্বশ্রেষ্ঠ ধোকাবাজ, তাহলে সে এই ধোকাবাজিটা কি করে করছে সেটার ব্যাখ্যাটা হচ্ছে, আপনারা তো জানেন ঈসা আলাইহিস সালাম রে আসমানে তুলে মারিয়াম আলাইহিস সালাম পিতা ছাড়াই জন্ম দিয়েছে। হ্যাঁ না আমি বলছি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে দিয়েছিল, তাই না? হ্যাঁ এখন ওখানে আছে। ঈসা আলাইহিস সালাম রে আসমানে তুলে নিছিল এবং আসমানে আছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম রে কিন্তু আল্লাহ তার জায়গাতে তাকে যে মারতে ছিল জুডাস নাম, সে জুডাসে তার মতো চেহারা করে দিছিল। এখন একদল লোক ঘরের মধ্যে যায়, দেখতে পাইছে জুডাস রে, হ্যাঁ, এবং জুডাস হচ্ছে ঈসার মতো দেখতে হয়ে গেছে। এখন জনগণ না, কুত্তার মতো না ভাই, ঈসার মতো হয়ে গেছে। আপনি নবীরে কুত্তার মতো বলতেছেন? আপনার না ঈসা আপনার ভয়েস আটকে গিয়েছিল। ও আচ্ছা, তো এখন সেই ঈসারে যখন ওই ঘরের মধ্যে থেকে ফেক ঈসা, হ্যাঁ, ভুয়া ঈসার নামধারী একজন রে ঈসার মতো দেখতে তার নিয়ে ভাই এই কাহিনীগুলো আপনি কই পাইছেন? মানে ভিত্তি কি? তাফসীরের মধ্যে। আচ্ছা বলেন। আচ্ছা ভাই, ওই কিতাবটা কি আপনার কাছে আছে নাকি এটাও গুগল? আছে। আচ্ছা মোস্তফা ভাই আপনাকে বলেন তো ভাই, এই দেশে 3.5 লক্ষ জাল হাদিস দিয়েছে ভাই। আপনার জাল হাদিস নিয়ে কথা হচ্ছে না, আপনি ওটা বাদ দেন ভাই। আপনি তো জাল পড়েও বলতে পারেন না ভাই। মোস্তফা ভাই এবার একটু কথা বলেন তো ভাই, উল্টা পাল্টা কথা বলেন না, কথার মধ্যে বাগায় দেন না। মোস্তফা ভাই বলেন তো। না ভাই, ভালো কেউ জানেন ভাই, ভয়েসে প্রচুর এয়ার করতে। মোস্তফা ভাই সাউন্ডটা ভালো না। মোস্তফা ভাই আমার এখানে নেটের সমস্যা, অনেক নেটের সমস্যা হচ্ছে সম্ভবত। এরকম সাউন্ড হলে হবে? এখন যে সাউন্ড হবে মানে কন্টিনিউ তো থাকতেছে না, এরকম সমস্যা হয়ে যায়। বলেন। আচ্ছা, এখানে আল্লাহ কি নিজেকে সর্বশ্রেষ্ঠ ধোঁকাবাজ হিসেবে দাবি করেছে কিনা এই আয়াতের আলোকে সেটা কোন? আচ্ছা, মাকার শব্দের অর্থ হচ্ছে মানে ধোঁকা দেওয়া, চতুরতা করা, চালাকি করা। এগুলা চালাকি আর ধোঁকা কিন্তু এক না, এটা আমার হেরেকে কথা বলেন। আচ্ছা, এখানে মানে চালাকি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি খুব দুঃখিত। আমি মমিকা ভাই, আমাকে যেতে হবে বুঝছেন আপনারা। আমি শুনতেছি, হ্যাঁ, আমার সাউন্ড আর মানে আমি ওই হেডফোনে মানে কি বলে এয়ারপোর্টে কথা বলবো, তো পরে হয়তো ভালো হবে না। আমি ট্রাভেলিং এর মধ্যে পারলে আমি আনমিউট করে কথা বলবো, নইলে আচ্ছা ঠিক আছে, মানে কম্পিউটার থেকে ফোন থেকে আবার পরে ঢুকতেছে যে আপনার কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই থ্যাংক ইউ। হ্যাঁ মোস্তফা ভাই বলেন। হ্যাঁ, আপনার চালাকি, চতুরতা মানে একই অর্থে ব্যবহার করছি। তো আপনার তারা চালাকি বা চতুরতা করেছে, এবং আল্লাহও চতুরতা করেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানে চতুরতাকারী বা চালাক, এরকম বোঝায় আর কি। এখন যদি কৌশল হয়, কৌশলটা কিন্তু আমরা এখানে ইয়েতে পাচ্ছি না, অভিধানে পাচ্ছি না। মানে মাকার অর্থ ডিসিভ করা যাকে বলে ইংরেজিতে, এটা বেশি আর কি। এখন আপনার কথা কি, এখানে মাকার শব্দের অর্থ কি আপনার মধ্যে? আচ্ছা, মাকার শব্দের অর্থ এখানে হবে কৌশলকারী। এখানে কোনোভাবেই ধোকাবাজ বা চক্রান্তকারী এরকম কিছু হয় না। চক্রান্তকারী হয়, কিন্তু ধোকাবাজ এটা তো আসে না। আচ্ছা মোস্তফা ভাই, চক্রান্তকারী হবে অনুবাদটা। মোস্তফা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে দেখি এটা ক্লিয়ার হয় কিনা। যে আমি আমার সম্পর্কে কিছু বর্ণনা করতেছি, আচ্ছা একটু কিছুক্ষণের জন্য আমার ইয়াটা শেয়ার দেন মৌমিক ভাই, আমার এটা শেয়ার দেন। আচ্ছা, আমি আমার সম্পর্কে একটা কিছু বর্ণনা করছি এবং আমি গুড বর্ণনা করতে চাইতেছি, মানে আমি ভালো কিছু বর্ণনা, আমার সম্পর্কে আমি ভালো কিছু বলতে চাইতেছি। তখন সেই
যেই শব্দগুলো আমি চয়েস করব, সেই শব্দগুলো আমি কি মানে এমন কোন শব্দ চয়েস করব যে শব্দটার মধ্যে নেগেটিভিটি আছে, যে শব্দটা সম্পর্কে আমার সম্পর্কে কারো যে কোনো কারো পক্ষে আমার শত্রুর হইতে পারে, আমার বিরুদ্ধ পার্টির হইতে পারে, তারা উল্টা অর্থ ধরে নিতে পারে, এরকম কোন শব্দের ব্যবহার কি আমার জ্ঞান সুলভ কাজ হবে? মোস্তফা ভাই, মানে এটাকে আমার বুদ্ধি সুলভ, মানে এটাকে আমি জ্ঞান, আমি নিজেকে জ্ঞানী হিসেবে প্রকাশ করব যদি আমি এরকম কোন নেগেটিভ শব্দ ব্যবহার করি আমাকে বর্ণনা করতে, তাই না? আল্লাহ হইল আল্লাহ হইল একজন পারফেক্ট বিং, রাইট? পারফেক্ট বিং, পারফেক্ট মানে কি? 100% পারফেক্ট। এটা যদিও দিচ্ছেন একটু বলুন, যদিও আপনার আল্লাহ এই গুণটা মুস্তাফা ভাই একটু ডিস্টার্ব না, মুস্তাফা ভাইয়ের সাউন্ড মনে হয় মুস্তাফা ভাই। আচ্ছা মমিক ভাই আপনার সাথে কথা বলি। দেখেন, আমি যদি আমি আমাকে বর্ণনা করতে যাই, যদি এমন সব মানে আমি আমার সম্পর্কে একটা গুডনেসের বর্ণনা করতেছি, গুডনেসের বর্ণনা করতে যাই আমি এমন একটা শব্দ ব্যবহার করছি যেই শব্দটা খারাপ অর্থে ব্যবহার করা সম্ভব, ভালো অর্থেও সম্ভব। হ্যাঁ, খারাপ অর্থে ব্যবহার করার অর্থাৎ ওটা দিয়ে খারাপ অর্থ, ভালো তো আমি তো ভালোর জন্যই ব্যবহার করছি, কিন্তু ওইটা দিয়া খারাপ শব্দ ব্যবহার, খারাপ অর্থে ব্যবহার করা সম্ভব। অপরদিকে আমি এটার অল্টারনেটিভ, আমি এমন শব্দ ব্যবহার করলাম যেই শব্দের মধ্য থেকে কোনো প্রকার খারাপ অর্থে ব্যবহার করাই সম্ভব না। এরকম দুই রকম ব্যাপার হইতে পারে কিনা? না, এমন শব্দ তো নাই। মানে আমি দুই রকম ভাবে ব্যবহার করতে পারি কিনা? একটা হইলো যে একটা শব্দ ব্যবহার করতে পারি, শব্দগুচ্ছ ব্যবহার করতে পারি যেটা খারাপ অর্থেও নেওয়া যায়, ভালো অর্থেও নেওয়া যায়। আবার এমন ভাবে বর্ণনা করতে পারি যে সেটা কোনোভাবেই খারাপ অর্থে নেওয়া সম্ভব না। এরকম দুইটা অপশন আছে কিনা? এখন যদি আমি প্রথম অপশনটা ব্যবহার করি, যেখানে খারাপ ভালো দুইটাতেই ব্যবহার করা যায়, ওটার চাইতে আমি যদি এমন শব্দ ব্যবহার করি যেখানে খারাপ অর্থে ব্যবহার করাই সম্ভব না, তাহলে বুদ্ধিমত্তার পরিচয় হবে কিনা? হ্যাঁ, হবে। তাহলে এখন শুনেন, এখন আসেন, আপনার এখানে বোঝানোর জন্য বলা হয়েছে, বুঝছেন? যেভাবেই বলা, আল্লাহ তো আল্লাহ সম্পর্কে গুডনেসের কথা বলতেছে না, আল্লাহ তো আল্লাহ সম্পর্কে গুডনেসের কথা বলা হয়েছে। এখন আল্লাহ হইলো, কথা শেষ করতে দেন, আল্লাহ হইলো পারফেক্ট বিং। আল্লাহ কি পারফেক্ট? পারফেক্ট বিং মানে কি? পরম পারফেক্ট, অ্যাবসলিউট পারফেক্ট, তার মধ্যে কোনো নিখুঁত থাকবে না, নো মিস্টেক। অপরদিকে এই মাককে দেখেন, এখানে আমি আলমানি ডিকশনারি থেকে আনছি। আলমানি ডিকশনারি হলো বিশ্ববিখ্যাত ডিকশনারি, ঠিক আছে, যেটা পুরো বিশ্বব্যাপী স্কলাররা ব্যবহার করে। এই যে মা কেরুন, চিটিং করা, মা কেরুন ফ্রড, তার মানে এই শব্দটার নেগেটিভ মিনিং আছে। এবং ভাই এটা জেনারেলি নেগেটিভ ইউজ হয়। আমার এই শব্দের বর্ণনা ভাই একটুখানি শুনেন, বললাম তো আপনি আগে বললাম না, ভালো খারাপ দুই অর্থে ব্যবহার করা সম্ভব। দেখেন এখানে ভালো এটা ভাই ভালোভাবে ইউজ করা যায় না, প্রথম থেকে অর্থগুলো ইউজ করা যায় না। নাম ভাই শুনেন, আপনার কোনো ইন্ডিয়ান ফ্রেন্ড যদি থাকে, আপনি তারে ফোন করে আজকে বলবেন কি, তুই বিশাল বড় একটা মাক্কার, হ্যাঁ, ও আপনাকে জুতা পেটা করবে। আপনি যে উর্দু ভাষী আছে তারে বলবেন তুই একটা মাক্কার, আপনাকে জুতা পেটা করবে। একটা আরবিক ভাষাভাষী বুঝতে করবেন, তাকেও যদি বলেন যে তুই একটা মাক্কার, সেও আপনাকে জুতা পেটা করবে। কারণ কি জানেন, মাক্কার কোনো অবস্থাতেই ভালো ওয়ার্ড না। মাক্কার মানে হচ্ছে ধোকা দেয়া, ডিসিভ করা, ফ্রড করা, চিটিং করা। ঠিক একইভাবে এখানে ওইটাই বলা হয়েছে। কিন্তু এখানে বিপদে পড়ছে যে এখানে যদি আপনি প্ল্যানিং না বলেন, এখানে যদি আপনি ওই ধোকা বলেন, তারা যদি ধোকা দিতে চাইছিল, এটা তাফসিরের মধ্যেও ধোকার ব্যাপারটাই আছে, সেটা আপনাকে আমি দেখাবো।
তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা ট্রান্সলেশনের সময় তারা তেনাটা পেয়েছে, কিন্তু ভাই মাক্কার মানে যে ধোকাবাজ, এটা আপনার যদি কোনো প্রবাসী সৌদি ফ্রেন্ড থাকে তারা বলে যে দোস্ত তোর এলাকায় তোকে যদি কেউ এসে কয় তুই তো দোকানদার মানুষ, তুই মাক্কারি করিস, তো কেমন করবে? মাক্কার মানে খুবই নেগেটিভ এবং খুবই বাজে ভাবে ধোকাবাজ বোঝায়। হ্যাঁ, এই অর্থে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। দেখেন, এই অর্থে শব্দটা বেশি ব্যবহার করা হয়। এখন তারা একই শব্দ দিয়া যদি আমি শয়তানকেও বর্ণনা করি, আবার মানে একজন ভালো মানুষকেও বর্ণনা করি, একজন খারাপ মানুষকেও বর্ণনা করি একই শব্দ দিয়ে, তখন ভালো মানুষটা এটা মেনে নিতে চাইবো না যে তুই একই শব্দ আমার সাথে ব্যবহার করছিস। যে শব্দ দিয়ে ওরা খারাপ বুঝাইতেছস, ওই শব্দ দিয়ে আমারে ভালো বুঝাইলেও তো সবাই এটা বুঝবে না, অনেকে তো এটা থেকে খারাপ জিনিস নিতে পারে। তাহলে এখানে ব্যাপার বুঝেন যে এটা হলো বুদ্ধিমত্তার একটা বিষয়। যদি কেউ নিজেকে বর্ণনা করার সময় এরকম দুর্বল শব্দ ব্যবহার করে, এতে তার জ্ঞানের দুর্বলতা বোঝায়। অপরদিকে একজন বুদ্ধিমান মানুষ হইলো সে এমন ভাবে শব্দ প্রয়োগ করবে, এমন ভাবে শব্দ চয়েস করবে, যেমন একজন শ্রেষ্ঠ কবি কি জন্য হয়? তার শব্দ চয়নের যত ভালো হবে তাকে তত বড় কবি বলা হয়। ঠিক আছে? তো এটা তার পরম জ্ঞানের হবে, এইটা তার মানে কি বলে, এটা তার পারফেক্টনেস কে বোঝানোর কথা। কিন্তু একটা খারাপকে আমি যে শব্দ দিয়ে বর্ণনা করতেছি, একটা পরম ভালোকেও সেই শব্দ দিয়ে বর্ণনা করলে পরম ভালো আর পরম ভালো থাকে না, পরম ভালোর মধ্যে নেগেটিভিটি চলে আসে। পরম ভালোর মধ্যে কোনো নেগেটিভিটি থাকে না। মক্কারি একটা নেগেটিভ ওয়ার্ড মোস্টলি, কারণ আমি এই পর্যন্ত যতগুলো চাইছি এমন কোনো পজিটিভ জিনিস পাই নাই। ঠিক আছে? পজিটিভ জিনিস থাকলেও ওটা তো সবচেয়ে বেশি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। দেখেন কাহানি, তারপরে এরকম যে শব্দগুলো আছে শব্দগুলো সবগুলোই দেখবেন বেশিরভাগই হলো ট্রিকি, এগুলো নেগেটিভিটি আছে। এর মানে হলো যদি আল্লাহ পারফেক্ট বিং হইতো, যদি আল্লাহ নামক কোনো পারফেক্ট বিং থাকতো, তাহলে হয় সে পারফেক্ট না, আর নতুবা আল্লাহ নামক কেউ নাই। দুইটার আপনাকে ধরতে হবে, যে সে ভাষা বর্ণনা, নিজেকে বর্ণনায় পারফেক্টলি বর্ণনা করতে পারে নাই, সে ফেল করছে। আদারওয়াইজ আসলে এরকম পারফেক্ট আল্লাহ নামক কিছু নাই। দুইটার একটা সিদ্ধান্ত আসবে। আচ্ছা শুনেন ভাই, আগে আমি আপনার প্রশ্নের উত্তর দেই। আগে কি জন্য তার কাছে বিকল্প ছিল? দেখেন, তার কাছে বিকল্প ছিল, সে মহাজ্ঞানী, তার কাছে শব্দের অভাব নাই। ঠিক আছে, তার কাছে শব্দের অভাব নাই, সে আচ্ছা অন্বেষণ ভাই একটু ওনাকে বলতে দেন, আমি তারপরে তাফসিরে যাব। ওনাকে এভাবে বুঝায় লাভ নাই, আপনি একটু ওনার স্পেস দেন, সমস্যা নেই। জি ভাই, পূর্বের আয়াতে যান, যে আয়াত থেকে আমাদের কি পূর্বের আয়াতে যাচ্ছে না, আপনাকে আমি পুরো তাফসির বের করছি, আপনি একটু তাফসিরটা পড়বেন। এই দেখেন যে সূরা বের করছিলাম সেটা, তার তাফসিরটা পড়েন ভাই, তাফসিরটা পড়েন। আমি আপনিও ভাই, আমি আল্লাহ ধোকাবাজ কওয়ার কিটা, ধোকাবাজ কে কবি সেটা দেখেন, আল্লাহ নিজেই কে কবি দেখেন কি বলতেছে এখানে। একটু পড়েন তো ভাই, একটু দয়া করে পড়েন ভাই, একটু কষ্ট করে। আর তাহারা চতুর্থ অবলম্বন করিল। চতুর্থ না, চাতুর্য, মানে মোবাইলে স্ক্রিন তো ছোট দেখা যায় না। আচ্ছা সমস্যা নাই, আপনি তাহলে আরো বড় করে দিচ্ছি, আপনি একটু পড়েন না। এটা হলো ইবনে কাসিরের তাফসীর 3 নম্বর সূরা 54 নম্বর আয়াত। এখানে কি বলতেছে আল্লাহ এখানে, হ্যাঁ পড়েন একটু বলেন। এবং আল্লাহ কৌশল অবলম্বন করিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। তাফসীর, আল্লাহ তাআলা বলেন ব্লা ব্লা ঈসা আলাইহিস সালাম ফালাম্মা আহসানা, নাকি? হ্যাঁ, আরে আপনি আরবি বাদ দেন, আপনি ওখানে আরবি লেখা তো ওটা পড়া লাগবে না, আপনি শুধু বাংলাটুকু পড়েন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন অনুধাবন করিলেন যে তাহারা কুফরি করিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং চাতুর্যের পথে চলিতে অবিচল, তখন তিনি বললেন মান আনসারুল্লাহি, অর্থাৎ আল্লাহর পথে আমাকে সাহায্যকারী কে আছে? অবিচল, তখন তিনি বললেন। আচ্ছা এখানে এখন মুজাহিদ কি ব্যাখ্যা করিল দেখেন। মুজাহিদের ব্যাখ্যায় অধিকতর, ভাই আপনারা পড়েন না, আপনিই পড়েন ভাই, একটু পড়েন ভাই, আপনি পড়লে আপনিই বুঝবেন, একটু পড়েন। অধিকতর যুক্তিসঙ্গত বোঝা যায় যে তিনি এই ইচ্ছায় ব্যক্ত করিয়াছেন যে আল্লাহ আগের ভাইটা ভালো করতেছিল, আগের ভাইটাকে দেন। জি ভাই, মুজাহিদ ব্যাখ্যায় অধিকতর যুক্তিগত ব্যবহৃত বোঝা যায় যে তিনি এই ইচ্ছায় ব্যক্ত করেছিলেন যে
আল্লাহর দ্বীনের দাওয়াতে আমাকে কে সাহায্য করিবে? যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে হজের মৌসুমে বলিতেন, এমন পুরুষ কে আছে যে আমাকে আশ্রয় দিবে? আমি আমার প্রতিপালকের বাণী মানুষের নিকট পৌঁছাইয়া দিব। কেননা কুরাইশগণ তাহাকে তাহার প্রতিপালকের বাণী প্রচার করিতে বাধা সৃষ্টি করেছিল। অতঃপর তিনি মদিনায় আনসারগণকে পাইলেন, তাহারা তাহাকে আশ্রয় দিলেন এবং সর্বতোভাবে তাহারা তাহাকে সাহায্য সহযোগিতা দান করিলেন। অবশেষে তিনি তাহাদের এটা হলো উদাহরণ, হ্যাঁ এটা হলো উদাহরণ। আসল তাফসীর শুরু হচ্ছে এখান থেকে, যে অনুরূপ হযরত ঈসা, হ্যাঁ অনুরূপ হযরত ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম এর জন্য বনি ইসরাইলের একটি দল সহানুভূতি প্রকাশ করিল। তাহারা তাহার উপর ঈমান আনিল, তাহাকে সাহায্য করিয়া শক্তিশালী করিল এবং তাহারা ঈমান আনিল, সাহায্য শক্তিশালী করল এবং তারা নূর বা জ্যোতির অনুসরণ করিল। হযরত ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন অমুক 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 ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, তারপরে সহিহ বুখারী, তারপরে একটু নিচে চলে আসলাম কারণ বেশ লম্বা তাফসীর তো। এখানে হ্যাঁ না পুরাটা, আল্লাহ পুরাটা, আপনি যদি পুরাটা পড়েন নেন পড়েন। না ভাই, আপনি মেইন পয়েন্টে নিয়ে যান। আচ্ছা মেইন পয়েন্ট, আচ্ছা মেইন পয়েন্ট এখান থেকে সহিহ ব্লা ব্লা, এটা এখান থেকে হাতিম বলেন, এখান থেকে এই যে হাতিম বলেন আবু সাঈদ আশরাজ ওয়াকি ইসরাইল শাম্মাক ও ইরাকা ব্লা ব্লা এর ব্যাখ্যা সম্বন্ধে বলেন, উম্মতে মুহাম্মাদীর সঙ্গে আমাদিগকে গণ্য করুন, ইহাই সর্বোত্তম ব্যাখ্যা। তারপর আল্লাহ তাআলা বনু ইসরাইল নেতাদের অসৎ সংকল্পের বিষয় খবর দিয়া বলেন যে তাহারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করিতে সংকল্প করিল এবং তাহাকে শুলিতে চড়াইতে চাহিল। তাই তাহারা ষড়যন্ত্র করিয়া তাহার বিরুদ্ধে সমসাময়িক সম্রাটের নিকট অভিযোগ পেশ করিল। আচ্ছা, তার মানে এখানে বুঝতে পারছেন তো যে মুসা ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল, যে ঈসারে হত্যা করে তারে শুলিতে চড়াবে, বুঝছেন? এটা ষড়যন্ত্র ছিল। মানে আপনি যে মাকারের যে ষড়যন্ত্র, সেটা আপনি মানে কি আল্লাহ ষড়যন্ত্র করছে নাকি? না না, এখনো আসেনি। আপনি একটা ষড়যন্ত্র কেবল পাইছেন, এবার দেখেন কি হয়েছে। হ্যাঁ পড়েন। জি, জনসাধারণকে বিভ্রান্ত করিতেছে, সে জনসাধারণকে রাজ অনুগত শিকারে বাধা দিতেছে এবং তার প্রজা সাধারণের মধ্যে ফাসাদ সৃষ্টি করিতেছে। সে পিতা পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি করিতেছে। এই প্রকারের মিথ্যা ও কাল্পনিক অভিযোগ পেশ করিয়া তাহার সম্রাটকে খেপাইয়া দিল। হ্যাঁ, এই লাইনটা থেকে কি বুঝলেন? এই যে ইহুদিরা রাজার কাছে যায় হযরত ঈসা সম্বন্ধে বলতেছে যে হে আমাদের রাজা, ঈসা কিন্তু আমাদের মধ্যে এইসব ঝামেলা পাতাছে, ফ্যাসাদ তৈরি করতেছে, পিতা পুত্রের বিরোধ করতেছে, যেটা কিনা মিথ্যা এবং কাল্পনিক, বুঝতে পারছেন? এবং রাজা সেখানে খেপছে। আচ্ছা, একটু ক্লিয়ার হয়েছে। তারপরে দেখেন কি বলো, তাহারা আরো কি বলিল, লোকটি আসলে জারদ সন্তান। হ্যাঁ, কারণ ঈসার তো বাপ ছিল না, ঈসা অলৌকিক ভাবে হয়েছিল। হ্যাঁ, তারপরে সন্তানটি মূলত নাস্তিক ও কাফের। এটা তো মানে কাফেরদের উক্তি আর কি। না, হ্যাঁ কাফেরদের উক্তি। হ্যাঁ, কাফেররা রাজার কাছে কুটলামি করতেছে, হ্যাঁ ষড়যন্ত্র করতেছে। তারপরে সম্রাট উত্তেজিত হইয়া হযরত ঈসাকে গ্রেফতার করিয়া শুলিতে চড়াইয়া হত্যা করিবার জন্য লোক পাঠাইলেন। অতঃপর সম্রাটের প্রেরিত লোকগণ একটি ঘর ঘেরাও দিয়া তাহাকে আটক করিল এবং তাহারা ভাবিল যে তাহাদের কাজে সফল হইয়াছে। আচ্ছা থামেন, এই লাইনটা একটু আমাকে বুঝান তো, এই লাইনটার মানে কি? মানে এখানে বলতেছে যে যে কাফেররা আছে তারা ঘর মানে ঈসা আলাইহিস সালামের ঘরে ঘেরাও দিছে এন্ড তারা ভাবছে যে তারা সফল হয়ে গেছে অলরেডি। তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইতে পারবে সহজেই। হ্যাঁ, ঈসাক যে ধরতে পারিছে এটা তারা মনে করলো। কি জন্য মনে করলো? এখন আল্লাহ বলতেছে আসলে তারা আসলে কি হয়েছিল, এখন আল্লাহ বলতেছে। দেখেন কি বলতেছে। তো মূলত আল্লাহ তাআলা তাকে পড়েন, আল্লাহ তাআলা তাহাকে তাহাদের মধ্যে হইতে সেই ঘরের খিড়কি পথে বাহির করিয়া নিয়া গেলেন। বা একটু উপরে তুলেন, দেখা যায় না, মানে আমার স্ক্রিনের এখানে একটু। জি হ্যাঁ, নিয়ে গেলেন এবং তাহাকে মুক্তি দিয়া আকাশে উঠাইয়া নিলেন। মানে আল্লাহ, আচ্ছা থামেন একটুখানি। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দরজা দিয়ে পেছন দিয়ে বের করে আল্লাহ আকাশে তুলে নিছে, কিন্তু তারপরও
ইহুদিরা কিন্তু একজনকে বন্দি করাতে সফল হয়েছে। এখানে দেখছেন এই যে অতঃপর সম্রাট প্রেরিত লোকজন একটি ঘর ঘেরাও দিয়ে তাহাকে আটক করিল। তাহাকে একজন কিন্তু আটক করেছে, কিন্তু ওর মধ্যে কিন্তু অলরেডি মুসা নাই, মুসা ঈসা নাই। কাহিনী কি হয়েছে? আসল ঈসা ছিল না। হ্যাঁ হ্যাঁ, কাহিনী কি হয়েছে? তারপরে বলেন। তদুপরি তাহার সেই ঘরে তখন যাহারা ছিল তন্মধ্যে একজনকে হযরত ঈসা আলাইহিস সালাম ঈসার আকৃতি দিয়েছিলেন, মানে দিলেন আর কি। অন্ধকারে হ্যাঁ হ্যাঁ, থামেন। এখন কি হয়েছে? যে ঈসার ঘরের মধ্যে তারা যায় একজন ব্যক্তিকে পাইছে যে কিনা দেখতে ঈসার। একজনকে পাইছে না, এখানে বলতেছে অনেককে পাইছে আর কি, যাহারা ছিল। না, যাহারা ছিল তার মধ্যে একজনকে পাইছে। ধরেন ঘরের মধ্যে 10 জন ছিল, 10 জনের মধ্যে একজনের চেহারা ঈসার চেহারার মতো, ঠিক আছে? কিন্তু আসল ঈসা কিন্তু না, এটা কিন্তু 2 নাম্বার ঈসা। হ্যাঁ, আচ্ছা, তারপরে? হ্যাঁ, আসল ঈসাকে তো উঠায় নিছেন। আসল ঈসাকে তুলে নিছে। তারপরে রাত্রির অন্ধকারে সম্রাটের লোকজন সেই ব্যক্তিকে হযরত ঈসা মনে করিয়া গ্রেফতার করিল এবং তাহাকে চরমভাবে লাঞ্ছিত করিয়া শুলিতে চড়াইয়া হত্যা করিল। তাহারা তাহার মাথায় কাটা গড়িয়া দিল। এভাবে আল্লাহ তাআলা কৌশল করিয়া তাহার নবীকে নাজাত দিলেন এবং ষড়যন্ত্রকারীদের মধ্য হইতে উঠাইয়া নিলেন। মানে আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে নাজাত দিছে, আর যারা ষড়যন্ত্রকারী তাদের থেকে আর কি উঠাইয়া নিছে। আর তাদের মধ্যে থেকে তার মধ্যে ষড়যন্ত্রকারীদের মধ্যে না, ঈসার ঘরের মধ্যে যারা ছিল। এখানে আল্লাহর তো কোনো ফল্ট নাই। আপনি যে বারবার একটু থামেন, তারপরে পড়েন। পক্ষান্তরে তাহাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাই ছড়াইয়া দিলেন যে তাহারা তাহাদের কাজে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্রে সফল হইয়াছে। আল্লাহ তাআলা তাহাদের এবার থামেন। এই যে একটা ব্যক্তির চেহারা, আচ্ছা, এই যে একটা ব্যক্তির চেহারা ঈসার মতো আল্লাহ করে দিছে, হ্যাঁ, এই কাজটা করছে কে? আল্লাহ করছে না শয়তান করছে? আল্লাহ। ভাই এটা কি? থামেন না। জি বলেন। একটা ব্যক্তির চেহারা আল্লাহ ঈসার মতো করে দিছে। এখন ধরেন আমি আপনাকে বলি এখানে সমস্যাটা কোথায়। ওই ব্যক্তিরা যদি ঘরের মধ্যে যায় ঈসারে পাইতো না, ধরেন ঘরের মধ্যে গেল কিন্তু ঈসা চেহারার মতো কেউ নাই। ধরেন আমার বাড়িতে পুলিশ আমারে দেখতে আইছে, খুঁজতে আইছে, পুলিশ হলো আমারে দেখতে পাইলো না, তখন কিন্তু পুলিশ খালি হাতে ঘুরে চলে যাবে যে ধুর বেটা, আমি যারে খুঁজতেছিলাম সে নাই। কিন্তু আমার ঘরের মধ্যে আইসা যদি ধরেন আমারই যমজ ভাইরে পাইছে, যে যমজ ভাই দেখতে আমার মতো হুবহু, পুলিশ কিন্তু এটা বুঝবো না যে আমি রহিম নাকি সলিম। ও মনে করবে আরে তোর চেহারা তো সেম, আর তুই যে ডাবল, তুই যে যমজ ভাই, এই ইনফরমেশনও তো আমার কাছে নাই, এখন যমজ হলেও তোরে আমি ধরুম। ব্যাপারটা এমন হবে না? কোন জি, আচ্ছা, ব্যাপারটা এমন হবে। তাহলে আল্লাহ তো শুধুমাত্র ঈসারে আকাশে তুলে নিলেই পারত। আল্লাহর তো দরকার ছিল না আর একটা ব্যক্তির চেহারা ঈসার মতো করে দেয়া। আল্লাহ আর একজন ব্যক্তির চেহারা ঈসার মতো করে দিয়ে এই যে পৃথিবীতে যে এখন 200 কোটি খ্রিস্টান আছে, সে 200 কোটি খ্রিস্টানকে সে ধোকার মধ্যে দিছে। এজন্যই সে বলতেছে পরবর্তীতে, দেখেন, এমনকি কিয়ামত পর্যন্ত তাহাদিগকে লঞ্চনা গঞ্চনার মধ্যে পরিণত করিয়া দিলেন। মানে ওই দিন যদি ওই ফেক ঈসা, ওই দিন যদি ফেক ঈসা, ভুয়া ঈসাকে যদি ওরা ক্রুসিফাইড করতে না পারতো, তাহলে কিন্তু এই খ্রিস্টান ধর্মের জন্মই হয় না। আল্লাহ তাহলে চিন্তা করলো আল্লাহ এদেরকে আমি ধোঁকা দিব। যেটা ছিল আল্লাহ তো কোনো কাফেরকে ফেক ঈসা বানায় হত্যা করাইতে পারতো, হত্যা করাইতে পারছে। ওটা যে কোনো ভালো মানুষ ছিল ওটা কোনো প্রমাণ নাই। ওই ফেক ঈসাটা তো একটা কাফের। ভাই আপনার ফেক ঈসা কাফের হোক যাই হোক সমস্যা না তো, সমস্যা হচ্ছে কি আল্লাহ তাআলা তো কাফেরদেরকে যে কোনো মাধ্যমে আযাব দিতে পারে। হ্যাঁ, ওই কাফেরকে আল্লাহ তাআলা ঈসা হিসেবে রূপান্তর করে কাফের আযাব দিয়েছে। আচ্ছা মুমিক ভাই, আমাকে আমি এক মিনিট বলি। মুমিক ভাই একটু ওই ভাই বলো, ওই ভাই সুন্দর করে আমাদের বুঝাইতেছে। আপনি যদি আল্লাহ এমন করতো যে আল্লাহ তো মানে সবকিছুই পারে, সে পরম শক্তিশালী, সুতরাং সে কি করলো, প্রথমে অদৃশ্য করে ঈসাকে উঠায় নিল, কিছু দূর পরে ঈসাকে আকাশে দেখা গেল। ঠিক আছে, দেখা যায় এরপরে সবাই অবাক হয়ে গেল, আল্লাহ ঠিক তো, আল্লাহ তো তারে বাঁচায় ফেলাইছে। ঠিক আছে, এবং তারা কোনোদিনও আর খারাপ হইতো না, তারা আল্লাহরে বিশ্বাস করে, বেশিরভাগ মানুষ তো আল্লাহরে বিশ্বাস করে ফেলাইতো।
এবং বিশাল একটা অংশের মানুষ আল্লাহ বিশ্বাসী হয়ে যেত, যাইতো না? যাইতো তো। তারা যদি দেখতো যে আসল ওখানে ঈসা নাই। এখন আমি যদি সাধারণ মানুষের অন্বেষণ ভাই, আমি যদি ঘরের মধ্যে যাই ঈসার মতো দেখতে কাউরে যদি পাই, আমি আর মাথার মধ্যে কিন্তু এই জিনিস আসবে না যে না না এইটা ভুয়া ঈসা, এটা 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 আমার, হ্যাঁ আপনি ল্যাগে শুনতেছেন অন্বেষণ ভাই। এখন মোদ্দা কথা হচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? ভাই আমি ঠিকই শুনতে পাচ্ছি, আপনি ল্যাগে আছেন। মানুষ ভাই এই খ্রিস্টান ধর্মের কারণে যে 200 কোটি মানুষ বিভ্রান্ত হয়েছে, এটা তো আল্লাহর কোনো দোষ নাই। হ্যাঁ, ওটা তারা নিজেরা বিভ্রান্ত। না না, এটা আল্লাহর দোষ আছে তো। আপনি না না, এটা শুনেন, আপনি যে আল্লাহ তাআলা ওই ফেক ঈসাটাকে তৈরি না করলে যে এরকম খ্রিস্টান ধর্মটা সৃষ্টি হতো না, এটাই তো। অন্বেষণ ভাই আপনারই নেটের সমস্যা, একটু আপনারই ইন্টারনেটের প্রবলেম, আর আপনার ল্যাগে। ভাই আপনি তো বুঝাতে চাইছেন যে আল্লাহ তাআলা ওই ফেক ঈসাটা তৈরি না করলে যে এই খ্রিস্টান ধর্মটাই আসতো না, তাহলে একটা এতগুলো মানুষ জাহান্নামে যেত না। আপনি দেখেন খ্রিস্টান ধর্ম এস্টাবলিশ হইছে এই জিসাসের ক্রুসিফিকশনের কারণে। যীশু খ্রিস্ট যদি ক্রুসিবিদ্ধ না হইতো তাহলে খ্রিস্টান ধর্মের উদ্ভবই হতো না। এবং যীশু খ্রিস্ট হলো এখানে তাকে খুব পেইনফুল ওয়েতে ক্রুসিফাইড করা হয়েছে, এই জন্যই খ্রিস্টান ধর্মটা আইছে। এখন সাপোজ ওই ঘরের মধ্যে যায় যিশুর মতো দেখতে কাউকে পাইলো না, তাহলে ক্রুসিফাইডও করতো না। এবং এই যে বর্তমানে বিপদগামী, তারা তো কেউ বিপদগামী হইতো না। আল্লাহ তো এই জন্যই ওই ব্যক্তির চেহারাটাই দেখেন, ঈসাকে হত্যা করার প্ল্যান করছে। জি বড় ভাই, হ্যালো। তাহলে তো ভাই কাহিনীটা এমন হয়ে যাচ্ছে যে আচ্ছা, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় কি ছিল আগে এটা বলেন আমাকে। ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় কি ছিল আমার তো সেটি কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে যে আল্লাহ, বলেন ভাই সেটা। আপনি তো বলেন যে এখান থেকে খ্রিস্টান জন্ম হয়েছে, ঠিক আছে ভাই? খ্রিস্টানরা জন্মেছে, আপনি খ্রিস্টান ধর্ম সম্বন্ধে কি জানেন? এখানে আল্লাহ একদল মানুষরা আল্লাহ মানে ভুলের দিকে, ভ্রান্তির দিকে ঠেলে দিয়ে দিছে। একদল মানুষকে ভ্রান্তির দিকে ঠেলে দিছে। তাদেরকে সে ভালো করতে পারতো, বরং তার অ্যাক্টিভিটির কারণে তাদেরকে একটা মিথ্যা আইডিয়া দিছে যে তোমরা এখন থেকে এই মিথ্যা আইডিয়া নিয়ে থাকো যে ঈসারে তোমরা মারতে পারছো। আল্লাহ তাদের কি করছে? মিথ্যার দিকে চালিত করছে না। এখন তারা মিথ্যা জিনিস জানে। এই মিথ্যা জিনিসটা কে তৈরি করছে? মিথ্যা ফেনোমেননটা তৈরি করছে আল্লাহ। তাদেরকে এখন মিথ্যার মধ্যে রাখছে আল্লাহ, কারণ এখন তারা জানে এটা মিথ্যা। এটা তারা জানে না মিথ্যা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তো এটা মিথ্যাই হইলো, আমাদের দৃষ্টিতে এটা মিথ্যাই হইলো, তাই না? তাদের কি মিথ্যা? আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে এই মানে এটার পেছনে আল্লাহ দেয়, এরকম কিছু বলতে চাচ্ছেন না? কি হলো আপনার ভাষ্যটা তো এরকমই। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে আল্লাহই তাদেরকে মিথ্যার দিকে ঠেলে দিচ্ছে। ভাই শুনেন, এখানে কিন্তু বলা হয়েছে উপরে যে কাফেররা, তারকে যদি আমি যে বললাম না, যদি আল্লাহ তার অলৌকিকত্ব দেখাইয়া ঈসাকে বাঁচায় ফেলতো, তাহলে তারা ওই অলৌকিকত্ব দেখে বেশিরভাগ মানুষ আমি একটু অন্বেষণ ভাইরে থামালাম। আচ্ছা, আপনারা দুইজন আছেন, কথাটা একটু বোঝেন। হ্যাঁ, কথাটা একটু বোঝেন। একটা দল, আমারটা শুনেন একটু, যে উপরে কিন্তু আমি পড়ছেন যে একটা দল মানে কাফেরের মধ্যে থেকে কাফেররা ষড়যন্ত্র করছে, রাজার কাছে বিচার দিছে, নবীর নামে অনেক কিছু বলছে না? বলছে কি না? হ্যালো, এখানে আপনি কাফেরদের কথা বলা নাই। এখানে দেখেন কি বলতেছে যে তদুপরি তাহারা যে ঘরে। হ্যাঁ ভাই, আপনি উপরে যান, আমি দেখাই, আপনি উপরে যান। এই দেখেন, এখানেই তো লেখা। এখানে উপরে যান ভাই, শুনুন, তারা কিন্তু আগে থেকেই কাফের, আর এই কাফেরদেরই একটা মানে যে শাখা, সেটা হচ্ছে খ্রিস্টান। বুঝতে পারছেন ভাই? কাফেরদের শাখা খ্রিস্টান কিনা সেটা প্রশ্ন না, আপনি সবকিছু গুলান কেন? প্রশ্ন এখানে আপনারা যেহেতু বলছেন যে খ্রিস্টান নাকি আল্লাহ নিজে তৈরি করে দিয়ে গেছেন, মানে আল্লাহর কারণে এই ফাসাদটা সৃষ্টি হয়। আচ্ছা, ওটা ভিন্ন আলোচনা, ওইটাতে যাচ্ছি না। ভিন্ন আলোচনা তো ওই ভাই তো উন্মেষ না কি ভাই, ওই ভাই তো এটা নিয়ে আলোচনা করল মাত্র। আরে উনার কথা আপনি বুঝবেন না, উনার যে কথা আপনার মাথার মধ্যে যাবে না, আমি সেই জন্য বলেন আমাদের কথা না ভাই, আপনার কথা আমাদের মাথার মধ্যে যায় ভাই। আচ্ছা, এই দেখেন এখানে কি বলতে, তাহারা এখানে কি হলো, তাহাকে মুক্তি দেয় আকাশে, তদুপরি তাহারা সেই ঘরের মধ্যে, ঘরে তখন যারা ছিল তন্মধ্যে একজনকে ঈসার আকৃতি দিল।
এরা কিন্তু সেই কাফের না। তদুপরি তাহারা সেই ঘরে তখন যাহারা ছিল তার মধ্যে একজন, মানে ঈসা যখন ঘরের মধ্যে থেকে বের হয়ে গেছে, ঈসার বন্ধুদের মধ্যে একজনের চেহারা, ঈসার বন্ধুদের মধ্যে একজনের চেহারা, মানে যারা ঈসার ফলোয়ার ছিল তাদের মতো একজনের চেহারাকে ঈসার মতো করে দিয়েছে। আচ্ছা, যার চেহারা ঈসার মতো করে দেওয়া হয়েছে তা সে কাফের ছিল নাকি মুসলিম ছিল, এটা এখানে লেখা আছে? সে ছিল ঈসার ফলোয়ার। ফলোয়ার, এই যে লেখা, হ্যাঁ ঈসার ফলোয়ার। কোথায় লেখা দেখেন? এই যে তদুপরি তাহারা সেই ঘরে যাহারা ছিল, হ্যাঁ যাহারা ছিল, মানে এই যাহারা যারা, তারা ঈসার সাথে ঘরের মধ্যে অবস্থান করতেছিল। ধরেন ঈসার সাহাবীরা, হ্যাঁ ঈসার সাহাবীরা ঘরের মধ্যে অবস্থান করতেছিল, তখনই এই তাহারা সেই ঘরের মধ্যে গেছে। হ্যাঁ, তাহারা যায় এই ঈসার সাহাবীদের মধ্যে একজনের চেহারা আল্লাহ ঈসার আকৃতির মতো করে জি করে দিয়েছে। হ্যাঁ, তারপর এখন দেখেন কি হয়েছে। এখন ওরা যায়, ধরেন যত যাই হোক না কেন, ওদের কাছে তো আর এই তথ্য নাই, ওই ব্যক্তিদের কাছে এই তথ্যটা নাই যে ঈসারে আল্লাহ আকাশে তুলে নিছে এবং একজনের চেহারা করে দিচ্ছে। শুধুমাত্র সে যখন যায় ঈসার চেহারার মতো একজনরে পাইছে, তখন তাকে ক্রুসিফাইড করছে, এবং সেই ক্রুসিফিকশন দেখার পরে ওই যে ঈসার যে বাকি সাহাবীরা ছিল, হ্যাঁ 12 অ্যাপোস্টল, সেই বাকি সাহাবীরা তখন এই বাইবেল লেখে, তারা তখন এই খ্রিস্টান ধর্মটা তৈরি করে যে জিসাস ক্রাইস্ট আমাদের জন্য এইভাবে মরেছে। এখন কথা হচ্ছে যে এই সময়ে যদি দেখেন আপনার আল্লাহ যদি শুধুমাত্র ঈসারে তুলে নিত এবং এই ঈসার চেহারা, আচ্ছা ঈসাক বাঁচানোর জন্য এই আরেকজনের চেহারা ঈসার মতো করে দেওয়ার কি দরকার ছিল? ঈসার সাহাবী আরেকজনের চেহারা ঈসার মতো করে দেওয়ার কি দরকার ছিল? আমাকে ঈসার ওই সাহাবী কি পাপ করেছিল? জি, ওটা সাহাবী ছিল না কাফির ছিল, ওটা আল্লাহ বলে। ওখানে তো বলা আছে সাহাবীরা ছিল, যাহারা যেই ঘরের মধ্যে ছিল, এই যাহারা আগে থেকেই ঘরের মধ্যে ছিল। এই যাহারা মানে শুনেন ভাই, মানে এই যাহারা মানে এখানে কি সাহাবী উল্লেখ আছে না এখানে কাফের উল্লেখ আছে? কোনটা উল্লেখ নেই। তাহলে আপনি সাহাবীটা কিভাবে ধরেন? আপনি কিভাবে সাহাবীটা ধরেন? ঈসা আলাইহিস সালামের গোত্রের মধ্যে, শুনেন, ঈসা আলাইহিস সালামের গোত্রের মধ্যে অনেকেই কাফের ছিল কি না? আচ্ছা ধরেন একজন কাফের ছিল, তো কাফের ছিল, তো আল্লাহ তাআলা ভালো জানেন যে তিনি হয়তো চাইছেন যে এই কাফেররে এতটুকু শাস্তি দিয়ে পরকাল তার মাফ করে দিতে, হয়তো আল্লাহ এটা চাইছেন। তার মানে আচ্ছা ইসাক মারার প্ল্যান কি শুধু একজন কাফের করেছিল না সব কাফের করেছিল? সব কাফের করেছিল। সব কাফের করেছিল, তাহলে আল্লাহ শুধু এক কাফের শাস্তি দিল কেন? হ্যাঁ, এই কাফের তো ওই বিচার তো হইল না, বিচার হইল না। আমি বলি আল্লাহ তাআলা কোন কাফেরকে দুনিয়াতে শাস্তি দিবেন, কোনটাকে দিবেন পরকালে, এটা আল্লাহ কখন শাস্তি দিবেন এটা আল্লাহ ডিসাইড করবেন। হ্যাঁ, এটা আমরা ডিসাইড করার কেউ না যে আল্লাহ এখন কেন দিলেন পরে কেন দিলেন। যেমন আপনারা শাস্তি পাবেন মরার পরে। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ ইচ্ছা করলে সম্পূর্ণ আল্লাহর ব্যক্তি ওই কাফেরের শাস্তি না দিলেও আল্লাহ পারতো, তাই না? আল্লাহ এখানে দেখেন, আল্লাহ একজনের শাস্তি দিয়ে কি করছে না, আল্লাহ স্বাধীনতা ঠিক আছে মানলাম, আল্লাহ স্বাধীনতা আল্লাহ তো এখনো এস্টাবলিশ করেননি, তাই না? এখন আপনি দেখেন যে এই আল্লাহ হলো ওই এক কাফেরকে শাস্তি দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের কত মুমিন মুসলমান যে খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা আমি বলি তাহলে আদম আলাইহিস সালাম যে জান্নাতে ফল খাওয়ার পর অভিশপ্ত হয়েছিল, তখন তো এখন তো বলবেন যে আল্লাহ তাআলা আপেল গাছ থেকে আমি উদাহরণ দিচ্ছি। এখন যদি বলেন যে আল্লাহ তাআলা ভুল করছে যে ওই গাছটাই আল্লাহ পাক কেন বললেন যে ওই গাছের কাছে যেও না, ওই গাছটা না দিলেও তো পারতেন। মুমিন ভাই আমরা এখান থেকে একটা কনক্লুশন অন্তত নিতে পারি, সেটা হলো যে মহা শক্তিশালী আল্লাহর কাছে অসংখ্য অগণিত আরো ভালো কৌশল থাকা সত্ত্বেও সে এরকম একটা কৌশল অবলম্বন করছে। সে পারফেক্ট না, সে পারলে আরো খারাপ হইতে পারে, এবং সে এখানে খারাপ হইছে। ভাই আপনি কিন্তু কোন ধর্মের পারফেক্ট বিং না, আল্লাহ পারফেক্ট বিং না, আল্লাহ এখানে দেখাইছে যে আমি খারাপ হইতে পারি। আপনি বলেন আল্লাহ তাআলা এখানে কি করলে ভালো হতো, আপনি বলেন। আচ্ছা আল্লাহ এখানে কি করলে ভালো হতো আপনি বলেন তো? মাইন্ডের মধ্যে হেদায়েত দিয়ে দিতে পারত। হ্যাঁ, হেদায়েত দিয়ে। আচ্ছা আল্লাহ চাইলে তো আপনাকে এখন হেদায়েত দিয়ে দিতে পারে, তাহলে পরীক্ষা রইল কি? আমাদেরকে এখানে পাঠানোর দরকার ছিল কি? এখন দেখেন আমি দাঁড়ান আমার কয়েকটা পর প্রশ্নের উত্তর দেন, কয়েকটা পর দেন প্রশ্ন করেন। আচ্ছা আমি আগে ছিলাম না আল্লাহ আগে ছিল? হ্যাঁ
এগেন আমি আগে ছিলাম না আল্লাহ আগে ছিল? আল্লাহ আগে ছিল। আল্লাহ আগে ছিল। আচ্ছা, আমি যখন ছিলাম না তখন প্রয়োজনটা কি আমার ছিল, নাকি আল্লাহ আমাকে সৃষ্টি করার প্রয়োজন মনে করছে? আল্লাহ মনে করেছে আপনাকে সৃষ্টি করার। তার মানে আমি থাকার আগে আমার প্রয়োজন ছিল না, তাই না? এখন আল্লাহ যখন আমাকে সৃষ্টি করতে গেল, হ্যাঁ, তখন সে তো জানে আমি তার কোনো ক্ষতি করতে পারি না। আমি কি আল্লাহর কোনো ক্ষতি করতে পারি? না না, কখনোই না। আমি কি আল্লাহর কোনো উপকার করতে পারি? না না, কোনো কিছু করার ক্ষমতাই নেই। তবে তো গোলামি তাহলে করতে পারে আল্লাহ না। যখন আমাকে সৃষ্টি করতে গেল, তখন আল্লাহ দেখলো আমার স্বাধীন ইচ্ছা অনুসারে আমি আল্লাহকে বুঝতে পারি নাই। আমার স্বাধীন চিন্তা দিয়ে আমি আল্লাহকে বুঝতে পারি নাই। হ্যাঁ, আপনি পারেন না, কিন্তু বহু মানুষ তো পারতেছে। আপনি খাটান। বলছি, আরে ভাই অতিরিক্ত কথা কয় না। তাহলে আমি পারি নাই, এটা আল্লাহ জানতো। সাথে সাথে আমাকে সৃষ্টি করার সময় তো এটা তার সামনে চলে আসছে, এই তথ্যটা। আমি বলি তাহলে এখন আল্লাহ তো জানে কে জান্নাতে কে জাহান্নামে। হ্যাঁ, এখন আল্লাহ পাক যদি পরীক্ষা না নিয়ে ডাইরেক্ট দিয়ে দেয়, যে তথ্যগুলো দরকার নেই, তথ্যগুলো আপনার বইলা তো লাভ নাই। হ্যাঁ ভাই, বলেন বলেন। আপনাকে আমরা বলছি যে ভাই আপনার হাতে 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে কনভারসেশন শেষ করেন, এটা কি বলছি? না না না, আচ্ছা কন্টিনিউ করেন। তাহলে ভাই আপনি যখন বলতেছে, ধরেন অন্বেষণ ভাই একটা কথা বলতেছে কিংবা আমি একটা কথা বলতেছি, কথাটা কি বলতেছি সেটা না শুনে খালি চিল্লাচিল্লি করতেছেন কেন? আচ্ছা বলেন। ঠিক আছে, আচ্ছা অন্বেষণ ভাই ধীরে সুস্থে বলেন, ওনারা ধীরে সুস্থে আলোচনা করুন। বলেন। এখন যখন উনি সৃষ্টি করতে গেলেন আমাকে, যেহেতু তার বর্তমান অতীত ভবিষ্যৎ নাই, তার সমস্ত তথ্য একসাথে থাকে, তখনই তিনি দেখলেন যে আমি তাকে বুঝতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, আমি তাকে বুঝতে পারছি না। যখন আমি তাকে বুঝতে পারছি না, তাহলে তার উচিত কি ছিল? আমাকে সৃষ্টি না করা, তাই না? বলেন। হ্যাঁ, কারণ আমাকে সৃষ্টি করলেই তো আর আমি বুঝতে পারবো না। আমি তো এখন আল্লাহকে বুঝতে পারতেছি না। তাহলে প্রথম দোষটা কি সে করলো না? আমাকে যে যাই না আমাকে সৃষ্টি করলো না? হ্যাঁ ভাই, আমি উত্তরটা দিচ্ছি। হ্যাঁ ভাই, আমার উত্তর আছে ভাই, আপনার কথা শেষ হলে বললেন। উত্তর আছে, উত্তর রেডি। হ্যাঁ, তার মানে আমি তার কোনো উপকার করতে পারি না, তার কোনো ক্ষতি করতে পারি না। তারপরে সে জানছে যে আমারে সৃষ্টি করলেই আমি খারাপই হমু, তারপরও সে আমারে করছে। তার মানে সে যাই না শুই না আমারে জাহান্নামের জন্য সৃষ্টি করছে কিনা? এবার আমার আর কোনো উত্তর দরকার নাই। দেখেন, আমার আর কোনো উত্তর দরকার নেই, আপনি নিজেই এটা ভাইবেন। আমি বুঝছি ওনার সাথে কিভাবে কথা বলতে হবে, বলেন। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আর কোনো উত্তর নাই। এই প্রশ্নটার পরে আপনি নিজেই ভাইবেন, যা মন চায় তাই মেনে চলেন। বুঝের মানুষের জন্য এই প্রশ্নের উপরে আর কোনো প্রশ্নের দরকার নেই। আচ্ছা, এখন আমারটার পরে আপনি বলতে পারবেন যে আমি বলি যে একটা হলে পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এখন পরীক্ষকের কিন্তু একটা আইডিয়া আছে যে কোন ছাত্রটা ভালো করবে, কে খারাপ করবে, বিকজ সে ক্লাস নিয়েছে। এখন সে ওইটার উপর ভিত্তি করে রেজাল্ট দিয়ে দিল। তখন আপনি তো অবশ্যই অভিযোগ করবেন যে আমি শেষ করি ভাইয়া, যে তখন আপনি বলবেন যে স্যার আপনি পরীক্ষাটা নিলেন না কেন? নিলে তো আমি ফার্স্ট করতাম। কিন্তু স্যার তো ফলাফল আগে থেকে একটা অনুমান আছে। ওই ক্ষেত্রে স্যারে যদি অনুমান করতে পারে, আল্লাহ তো পারফেকশন, আল্লাহর কাছে তো 100% প্রমাণ আছে। এখন আল্লাহ যদি আপনাকে ডাইরেক্ট সৃষ্টি করে জাহান্নামে দিয়ে দিত, তখন আপনি প্রশ্ন করতেন কি যে আল্লাহ তুমি তো আমাকে সুযোগ দাও নাই, তুমি ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিয়েছো। নাম ভাই আপনি দুইটা জিনিসে গুলা ফেলাইছেন। ঠিক আছে, আপনি উদাহরণটা আরেকটু ক্লিয়ার করেন। যে উদাহরণটা দিচ্ছেন ওই উদাহরণটা আরেকটু ক্লিয়ার ভাবে দেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে আল্লাহ পাক উনি তো না, জানেন যে উনি না, আপনি এই যে ক্লাসের যে উদাহরণ দিয়েছিলেন এক্সাম। এটা আমি বলি এটা হচ্ছে যে ধরেন আপনি একটা স্যার, হ্যাঁ, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। এখন স্যারের কিন্তু একটা আইডিয়া আছে যে সে যে সারা বছর ক্লাস নিছে যে কোন ছাত্রটা টপ করবে, কে ফেল করবে। হ্যাঁ, আমি শেষ করি, উদাহরণটা শেষ করি। আইডিয়া আছে, আইডিয়া বলতে কি বোঝায়? আইডিয়া বলতে মানে একটা অনুমান আছে। সঠিক, হ্যাঁ,
70% প্রেডিকশন কাজ করবে স্যারের। হ্যাঁ, আচ্ছা, স্যার সারা 70% বছর পড়াইছেন আমাদেরকে। তার মানে স্যারের জানাটা ভুল হতে পারে, স্যার আশা করছে যে এই ছেলে হতে পারে, পরীক্ষাতে নম্বর কারণ সে মানুষ, মানুষ মানেই ভুল। আর উনি হচ্ছেন পাবে। সৃষ্টিকর্তা। আরে ভাই Perfect কথাটা man। শুনেন না কে? আচ্ছা বলেন বলেন। আপনি এই কথা বলছেন না যে স্যার আইডিয়া করে, এই কথা আপনি বলছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তো এটাও বলছেন যে সে হলো 70% ক্ষেত্রে তার প্রেডিকশনটা অ্যাকুরেট হবে, এটাও আপনি বলছেন ভাই না? এটা উনার মত থেকে বলছে। হ্যাঁ, পরে আপনি রিজন, বলেন। পরে আমি বলতেছি। আচ্ছা, ঠিক আছে, 70% ক্ষেত্রে অ্যাকুরেট হবে। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে টিচারের যে আইডিয়াটা সেটা অ্যাকুরেট হয় না, তাই না? ধরেন একটা টিচার তো বলতে পারে যে আমার ছাত্র অমুক পরীক্ষাতে 100-র মধ্যে 90 পাবে, হতে পারে সে 87 পাইছে, হতে পারে সে 92 পাইছে, হতে পারে সে 90 পাইছে, কিন্তু এক্স্যাক্টলি 90 প্রিডিক্ট করার চান্সটা ডাক্তার একটা শিক্ষকের অনেক কম, তাই না? হ্যাঁ, কিন্তু ধরেন সে বলতে পারে যে এই ছেলেটা পাশ করবে, পাশ করার চান্স সে দিতে পারে 70%, কিন্তু অনেক সময় তো এটাও হয় যে একটা ছাত্রর A+ পাওয়ার চান্স থাকে, কোনো কারণে ছাত্রটা ফেলও করে, তাই না? হ্যাঁ হয়, অনেক সময় হয়। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রেখে আপনি পরবর্তী আর্গুমেন্টটা দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি পরবর্তীতে বলি। হ্যাঁ, এখন বলেন। স্যার যেহেতু 1 বছর ক্লাস নিয়ে 70% প্রেডিকশন দিতে পারে, ওই ক্ষেত্রে আপনার সৃষ্টিকর্তা কি বা আমাদের মহান রব আল্লাহ পাক কি মানে জানবেন, এটা তো স্বাভাবিক। আল্লাহ পাক 100% শিওর যে কোন বান্দাটা জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। এখন আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ না দিয়ে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেয়, তখন আপনারা আবার আল্লাহর উপর এলিগেশন দিবেন যে আল্লাহ তুমি তো ইনসাফ করো নাই। হ্যাঁ, তো উনি যে আমাকে উদাহরণটা দিচ্ছে ওটা কিন্তু আচ্ছা হচ্ছে না। থামেন আপনি আমারটা ভাববেন। ভাইজান আপনি এখন কি বললেন যে টিচারের যেই টিচার অনুমান না, আমি নির্ভর যেটা বললাম নাম্বার, যে উনি টিচার হয়ে যদি না আপনাকে আমি এজন্যই বলছিলাম যে একটু থামেন। আপনি আর আমি তো এটাতে একমত হয়েছে যে টিচারের নলেজ 100% না, তাই না? না না না, টিচারের নলেজ 100% অ্যাকুরেট হয় না, এবং সেই 100% যেহেতু টিচারের নলেজ 100% না, সেহেতু টিচার যদি আন্দাজে ফান্দাজে কোনো একটা নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বারটাও অ্যাকসেপ্টেবল হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। আমি বলছি যে টিচার যদি ধরেন আপনার ক্লাসের টিচার শুধুমাত্র অনুমান নির্ভর করে যদি কাউকে 100-র মধ্যে কোনো একটা নাম্বার আন্দাজে ফান্দাজে দিয়ে দেয়, মানে পরীক্ষা ছাড়া নাম্বার দিল নাকি? পরীক্ষা ছাড়া নাম্বার দিল, সেটা তো অ্যাকসেপ্টেবল হবে, মানবেন না, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন টিচারের নলেজ যখন অপূর্ণ আছে, তখন আপনার সেখানে ইমপ্রুভ করার জায়গা আছে। কিন্তু ধরেন কালকে আল্লাহ আপনার ভাগ্যে লেখে থইছে, আপনার ভাগ্যে আল্লাহ লিখে রাখছে যে আপনি পরীক্ষাতে 90 পাবেন। হ্যাঁ, ধরেন পরীক্ষাতে 100-র মধ্যে 90 পাবেন। আপনি কত পাবেন আসলে পরীক্ষায়? ধরেন আপনার তাকদিরে 100-র মধ্যে 90 লেখা আছে, আপনি পরীক্ষায় কত পাবেন বলেন? ভাই আমি একটু তাকদীর সম্পর্কে একটা কথা বলি। হ্যাঁ ভাইজান, না সবই তাকদীর, আপনি এতক্ষণ যে আলোচনা করতেছেন, আমি বলি তাকদীর বিষয়টা আমি ক্লিয়ার করি। না এই যে ভাই, আল্লাহ যদি তাকদীর বিষয়টা আমি ক্লিয়ার করি, আপনি তাকদীর মানে বুঝেন না। আচ্ছা ঠিক আছে, আমি জানেন আল্লাহ যদি জানে, আমি তাকদীরটা ক্লিয়ার করি। আমি ভাই তাকদীর বিষয়টা ক্লিয়ার করি। নাম ভাই এই যে ভাই, আমি তাকদীরটা বলি, আপনাকে বুঝাই বলি। তাকদীরটা এখানে তাকদীরের সাথে সম্পর্ক নাই। আমার প্রশ্নটা তাকদীরের সাথে সম্পর্ক না। আপনি বলছেন যে আল্লাহ তাকদীরে লিখে রেখেছে 90 পাবে। আমার প্রশ্নটা তাকদীর এবং পরীক্ষা দুইটার একটার সাথে সম্পর্কিত না। না ভাই, আপনাকে আমি ব্যাক স্টেজ মারছি শুধুমাত্র আপনি আমার কথাটা শোনাচ্ছেন। আপনি আপনার সাথে আমার এখনই অনশন একটু দেন আমারে ভাই। ওনার সাথে আমার এখন কথা হচ্ছিল যে স্কুল কলেজের উদাহরণ নিয়ে কথা বলতে বলতে সে সাডেনলি তাকদীরের মধ্যে চলে যাচ্ছে। আরে ভাই, তাকদীরে যাচ্ছি রে ভাই, কিন্তু আগে এই উদাহরণটা তো শেষ করে যাবি রে ভাই। তাকদীর তো আপনি বলছেন আগে। হ্যাঁ, আমি তাকদীরটা ক্লিয়ার করি। আপনি এটা বলছেন, আপনি রিভার্সে গিয়ে দেখেন। আপনি বলছেন যে তাকদীরে আল্লাহ লিখে রাখছে আমি আগে 90 পাবো, এটা আপনি আগে বলছেন। আপনি রিভার্স করেন, এটা আমি আগে বলি নাই। আপনি তাকদীর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার কথাটা একটু ভালো করে শুনেন। আচ্ছা ভাই, আমি বলি আপনি তাকদীর বিষয়টা ক্লিয়ার করেন। শুনেন রে ভাই। হ্যাঁ, না পারলে তো আপনাকে আমি কোশ্চেন আপনার ওটা এক্সপ্লেইন করা লাগছে না। জি বলেন। তাকদীর মানে বুঝেন ভাই? বুঝি কি
না বুঝি? আরে ভাই, আমার প্রশ্নের সাথে তাকদীরের তো কোনো সম্পর্ক নাই। ভাই আপনারা তো বলি নাই, আপনাকে বলি নাই ভাইয়া, আপনি একটু আমার রিভার্সে গিয়ে দেখেন। প্রশ্নটা নিয়ে হচ্ছে আমার অন্বেষণ ভাই, প্রশ্ন। অন্বেষণ ভাই একটু আচ্ছা প্রশ্ন করেন, প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রশ্ন করেন। তাকে সৃষ্টি করার মুহূর্তে তার ভাই এটা অন্বেষণ ডিবেট ভাই, আমি প্রতিদিন অন্বেষণ করি ভাই, না, উনি বুঝছেন এটা বুঝবে না, উনি এটা বুঝবে না। আর আমি বারবারে কি করতেছি কারে? ভাই আচ্ছা, এইসব। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আপনি বলেন বলেন বলেন, কন্টিনিউ। আপনি যদি প্রশ্নটা কি ছিল? সবসময় যদি এইভাবে যদি কথার মধ্যে কথা কন, সবসময় যদি এইভাবে কথা কন ভাই, তাহলে তো কনভারসেশনই করা যাবে না। আমি চিল্লাচিল্লি করবো। ভাই আপনাকে তো বলতেছি যে আপনার সাথে কথা বলতেছি, কেন এরকম মানে পাগলামি শুরু করছেন যে কথার মধ্যে কথা? আপনাকে আমি বলতেছি যে ভাই থামেন রে ভাই, ওটা লাগছে না। যখন আমি বলছি যে এক্সপ্লেনেশন চাচ্ছি না, কেন আপনি বারবার ওইটাতে যাচ্ছেন? আমি এখন আপনাকে বলি, সব কথাটা বোঝেন। বলবো এবার? জি বলেন। আচ্ছা, আল্লাহ যদি জানে, আচ্ছা আপনার যে পরীক্ষায় কত নাম্বার হবেন এটা কি আল্লাহ জানে? হ্যাঁ জানে জানে, হ্যাঁ জানে। আল্লাহ 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 এটা জানে। আচ্ছা, আল্লাহ যদি জি। এটা জানে যে আপনি ধরেন অমুক পরীক্ষায় 100-র মধ্যে 90 পাবেন, না হ্যাঁ 100-র মধ্যে 90, একটা পরীক্ষার মধ্যে 88.50 পাবেন, একটা পরীক্ষাতে আল্লাহ এই জিনিসটা জানে। হ্যাঁ, এই জিনিসটা কি কোনোভাবে ভুল হওয়া সম্ভব? নেভার নেভার, নো। ধরেন আল্লাহ জানে যে আগামী 14 তারিখে আমাদের নওম ভাই একটা পরীক্ষা দিবে, যে পরীক্ষাতে সে 88-র মধ্যে 100-র মধ্যে 88.5 পাবে। এখন হ্যাঁ পৃথিবী যদি উল্টেও যায়, এই যে হ্যাঁ, আল্লাহ যে জানে, এই জানাটা কি ভুল হওয়া সম্ভব? না না না, এটা সম্ভব না, না না, আল্লাহ বলছে। এটা আল্লাহ তার মানে এটা আপনি, সম্ভব না, এটা ভুল হবে না। হ্যাঁ তার মানে মানে এটা তার ফিক্স, মানে এটা ভুল হবে না। হ্যাঁ এটা ভুল হবে না। তার মানে তো হ্যাঁ এটাই দাঁড়াচ্ছে যে আল্লাহ যে জিনিসটা জানে সেই জিনিসটা জানা ভুল হওয়া সম্ভব না। আপনি ওই পরীক্ষাতে না। 88.50 পাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি এতই পাবো। হ্যাঁ ঠিক আছে। আপনি 88.50 পাবেন। এখন তাহলে আপনি, আল্লাহ তো আপনাকে তাহলে সেই সিচুয়েশনই দিবে। সাপোজ এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, যাওয়ার পথে হ্যাঁ আপনি অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করে আপনার হাতটা ভেঙে গেল, আপনি এক্সামে দিতে পারলেন না। আল্লাহ হ্যাঁ জানতো যে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে 88 পাবেন, 88.5 পাবেন, ঠিক আছে, হুম, কিন্তু এদিকে কি হলো, একটা সাডেনলি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পরীক্ষা হুম, গন্ডল হয়ে গেল। এইটা কি হ্যাঁ হওয়া সম্ভব? নাকি দুনিয়ার সমস্ত আমি কিছু বলি, উল্টে গেলেও আমি বলি, আপনি ওই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন এবং ওই পরীক্ষাতে 88.50 পাবেন? এটাই তো হওয়ার কথা, তাই না? আমি পরীক্ষাতে অ্যাটেন্ড করবো, আমি অ্যাক্সিডেন্টই করবো না যদি আল্লাহর জ্ঞানে ওটা থাকে। আমিও সেটাই বলতেছি, আমিও সেটাই হ্যাঁ বলতেছি। হ্যাঁ, আমি আপনার কথা একমত। হ্যাঁ হ্যাঁ, একমত আপনি একমত। কোনোভাবে আল্লাহ যদি জানে যে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে হ্যাঁ 88 হ্যাঁ, পাবেন, তাহলে আমি দিবই, তাহলে মানে পৃথিবীর কোনো কিছু আমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। আটকাতে পারবেন না। এটাই হ্যাঁ এটাই হলো মেন পয়েন্ট। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখেন, আপনার হাতে কিন্তু আর কোনো কিছু হওয়ার অপশনই নাই। কারণ না না, আপনি যদি আর কোনো কিছু করতে পারেন, তাহলেই হুম, আপনার যেই হলো ইয়াটা, আপনার যে হলো কি বলে, আহ আল্লাহর যে জানাটা, সেই জানাটা ভুল হয়ে যাবে যদি আপনি আর কিছু হ্যাঁ করতে হ্যাঁ পারেন। ধরেন আপনার মন হ্যাঁ চাচ্ছে না খারাপ, এত নাম্বার পাইতে, আপনি খারাপ করে হ্যাঁ লিখতে চাচ্ছেন, কিন্তু তারপর আপনি খারাপ করে লিখতে পারবেন না, কারণ আল্লাহর জানা ভুল হয়ে যাবে যদি আপনি খারাপ করে লেখেন আর হ্যাঁ 88 হ্যাঁ, ঠিক বলতেন। আছে ঠিক আছে। ব্যাপারটা এমন না? ইয়েস ইয়েস তার মানে আপনার ইয়েস হাতে কিন্তু আর কোনো অপশনই নাই। ক্লিয়ার ভাই? ইয়েস। আপনি হ্যাঁ ওইটাই করবেন, ওইভাবেই করবেন, ওইভাবেই করতে হবে। হ্যাঁ, এই এখন আমি ব্যাপারে একটু বলি। clear? হ্যাঁ এবার হ্যাঁ, বলেন। এটা ক্লিয়ার, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বলেন। পরীক্ষার আগে আল্লাহ যে আমাকে 1 বছর সময় দিছে যে তুমি প্রিপারেশন নাও, ওইটা আমার ব্যক্তির স্বাধীনতা। আমি যদি না পড়ে পরীক্ষায় ফেল করি, ওইটাতে কোনোভাবেই আল্লাহকে আমি ব্লেম দিতে পারবো না, কারণ ওইটা একান্ত আমার নিজের মিস্টেক। কারণ আমি পড়ি নাই, আল্লাহ আমাকে চান্স দিছে বারবার। এখন আল্লাহর জ্ঞানে কি আছে এটা তো আমি অগ্রিম বলতে পারবো না, ওটা আল্লাহ পাক ভালো জানেন। আপনি ক্লিয়ার হয়েছেন আশা করি। ভাই আমি তো আপনার হ্যাঁ, আমি কিন্তু টপিকের বাইরে যাই না। হ্যাঁ, আমি টপিকের ভিতরই কথা বলছি, আপনি বুঝতে পারলে ভালো। হয়েছে ভাই, আপনার কথাটা হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, এখন আপনি বলেন। আপনি যে জিনিসটা বলতেছেন যে আপনার কাছে প্রিপারেশন নেওয়ার সময় ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা চান্স আসছিল আমার কাছে। হ্যাঁ আচ্ছা, আপনার কাছে প্রিপারেশন নেওয়ার সময় ছিল। হুম, আচ্ছা,
আল্লাহ যেই জিনিসটা জানে ওই জিনিসটা কি জানে আপনার কাজের উপরে নির্ভর করে, যে আপনি পড়াশোনা করবেন নাকি আল্লাহ এমনিতেই জানে? না, এটা হচ্ছে মানুষ আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, যে আল্লাহর জ্ঞান আমাদের মতো বিবেচনা করলে হবে না। উনি হচ্ছে আলিমুল গাইব, মানে অদৃশ্যের জ্ঞান উনি রাখেন। মানে উনি এমন কিছু জ্ঞান রাখেন যেগুলা স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যে পরীক্ষায় 88.5 নাম্বার পাবেন, এই 88.5 নাম্বার যে পাবেন, এই যে আল্লাহর যে নলেজ, এই জিনিসটা আমি বলতেছি না যে আপনি জানেন। হ্যাঁ, আপনি 88.5 এক্সাম যে দিবেন, ধরেন এসএসসি পরীক্ষা দিবেন, সেই এসএসসি পরীক্ষাতে যে 88.5 পাবেন, সেই জিনিসটা আমি বলতেছি না যে আপনি জানেন, কিন্তু এটা তো আল্লাহ তো জানে, তাই না? এটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জানেন। আল্লাহ যে জিনিসটা জানে, এই জিনিসটা কি আপনার উপরে নির্ভর করে জানে নাকি আপনার উপরে নির্ভর না করেই জানে? এটা যেমন আমি একটু উদাহরণ দিই, যে আমি চুরি করলাম, হ্যাঁ, এটা আল্লাহ জানে বলে আমি চুরি করছি বিষয়টা, মানে আমি চুরি করব বলে আল্লাহ জানে। মানে আমি চুরি করব, এটা আল্লাহ লিখছে বলে আমি চুরি করি না, আমি চুরি করব বলে আল্লাহ লিখছে। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ আমি করব দেখে আল্লাহ জানে। ভাইজান, আপনি তাহলে আল্লাহর নলেজ আলটিমেট। আল্লাহর যে নলেজটা, আল্লাহর নলেজটা আপনার কর্মের উপরে নির্ভরশীল, এই তো? আপনি চুরিটা করবেন, আল্লাহর নলেজের উপর আমার কর্ম নির্ভরশীল। তাহলে তো আপনি একটু আগে তো উল্টা কথা বললেন। উল্টা না ভাই, আপনি বুঝতেছেন উল্টা। আপনি বুঝতেছেন না, আমি বলতেছি মানে কথাটারে দুইটা অপশনে বলেন মৌমিক ভাই। উনি হলো নিজেই জানেন বলে আপনি করতেছেন, অথবা আপনি করতেছেন বলে আল্লাহ জানে। যদি আপনি করতেছেন বলে আল্লাহ জানে, তাহলে আল্লাহর জানাটা আপনার করার উপর নির্ভরশীল। জি ভাই, আপনি এবার থামেন, এবার আমি বলি। বলেন, ধীরে সুস্থে বলেন, ভাবনা চিন্তা করে বলেন। জি, এবার শুনেন, আল্লাহ লিখে রাখছে বলে যে আমি এমন কাজটা করবো, বিষয়টা এমন না ভাইজান। বুঝছেন? এই প্রশ্নটা আমি করিই নাই, প্রশ্নটা আমি আরেকবার করি। আপনি ওইটা মাত্র যে ওই আপনার সাথে অন্বেষ ভাই না কি ভাই, ওই ভাই আর কি পেল দোষ একটা, বুঝছেন? আপনাকে আমি প্রশ্নটা আরেকবার করতেছি, আপনি প্রশ্নটা শোনেন আগে। হ্যাঁ, আর ক্যামেরা অন করেন না। আপনাকে আমি আবার স্টেজে তুলতেছি, ক্যামেরা অন করেন না। আপনারা রুমের মধ্যে দুজন আছেন, আমি দেখছি সিয়ারা আপনাদের দুজনের ভালো আছে। আচ্ছা, কথাটা হচ্ছে, আপনাকে আমি আরেকবার প্রশ্নটা করতেছি। আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা রিপিট করবেন আপনি। আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি চুরি করবেন এইটার উপরে নির্ভর করে আল্লাহ জানতেছে, নাকি আল্লাহ জানে সেইটার উপরে নির্ভর করে আল্লাহ আপনি চুরি করতেছেন? বলেন। না না, প্রশ্নটা হইছেই না, আপনার প্রশ্নটাই হইছে না। ঠিক আছে, কেন প্রশ্নটা? আমি বলি আপনার প্রশ্নটা এটা হচ্ছে মানুষের মতো হয়ে গেছে। আল্লাহ আর আমাদের মিলায় ফেললে হবে না। যেমন আমি বলি, আপনি হয়তো মানে ইসলাম সম্পর্কে ঘাটাঘাটি করে আপনি একটা কথা জানেন হয়তো, যে আল্লাহ সর্বপ্রথম কিন্তু কলম সৃষ্টি করছে। হ্যাঁ, লাউহে মাহফুজে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা যা হবে। ভাই, আমি আপনাকে কি প্রশ্নটা করেছিলাম? ভাই, প্রশ্ন তো বুঝাতে হবে আমাকে, না এক কথায় তো উত্তর না। এটা লং হবে একটু। আমি আসতেছি। আপনি যদি পুরোপুরি ওয়াজ করা শুরু করেন সেই কলম থেকে। আরে ওয়াজ না ভাই, আপনি তো আমার ধর্ম সম্পর্কে জানেন না, আপনার তো বুঝাইতে হবে তো আপনি। ভাইজান, আপনাকে আমি একটা সিম্পল প্রশ্ন করছি। সিম্পল প্রশ্নটা হচ্ছে যে আপনি একটু আগে এই কথা কইছিলেন যে আপনি যে চুরি করবেন সেই জিনিসটা আল্লাহ জানে। হ্যাঁ, আপনি কথা কইছেন না যে আপনি চুরি করবেন এই জিনিসটা আল্লাহ জানে? আপনি বলেন। আমি চুরি করব এটা আল্লাহ আমার আগে থেকে জানেন। হ্যাঁ জানেন, আল্লাহ আগে জানেন। আমি চোর হব এটা আল্লাহ আগে জানেন। আল্লাহর জ্ঞানে এটা ছিল। আল্লাহর জ্ঞান যদি এই জিনিসটা আগে থেকেই থাকে যে আপনি চোর হইবেন, আল্লাহর জ্ঞানকে আপনি কোনোদিন ভুল প্রমাণ করতে পারবেন? না না, আপনার ভুল প্রমাণ করতে হবে, তাহলে তো আপনার হাতে আর অপশনই নাই চুরি করা ছাড়া। কারণ আপনি কি বলছেন? না না, তাহলে তো আপনি বুঝেন না। আপনি বুঝেন না, আপনি বুঝেন নাই। কেন বুঝেন নাই ভাই? আমি বলি ধরেন আমি একটা রোবট বানাইছি। হ্যাঁ, এখন রোবটের ভিতর আমি রোবটকে স্বাধীনতা দিছি, যে ওরে আমি একটা ব্রেন দিছি। এখন আমার একটা আইডিয়া আছে যে আমার রোবট খারাপ করবে না ভালো করবে। এখন রোবট যখনই আপনি আইডিয়া বলছেন তখনই সমস্যাটা হয়ে গেছে। কারণ আইডিয়া ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নলেজ ভুল হতে পারে না। আপনি তাহলে আইডিয়া বলেন না।
আরে ভাই আমি আচ্ছা ভাই, তাহলে যাই এই আইডিয়াটা তাহলে আপনি কি কেবলই করব? বলতেছেন আইডিয়া, আপনি কেবলই বলতেছিলেন আইডিয়া। ভাই আইডিয়া তো ভুল হতেই পারে, আইডিয়া নিয়ে তো আমার কোনো অপশনই নেই। আরে ভাই এটা তো আমি মানুষ দেখে আল্লাহ তো উদাহরণ আইডিয়া দিচ্ছি, করে না। আইডিয়া দিয়ে। আপনি আল্লাহর কি ক্ষেত্রে বলবেন তো না না, আইডিয়া আপনি আছে। উদাহরণের মধ্যে উল্টাপাল্টা উদাহরণ দিলে তো হয় না। আইডিয়া শব্দটা আইডিয়া হবে না, শব্দটা হবে নিশ্চিত জ্ঞান বা অ্যাবসলিউট জ্ঞান, মানে নিশ্চিত Absolute জ্ঞান জ্ঞান। হইতে হবে, আইডিয়া নাম না। ভাই আপনি 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 যে জিনিসটা গুলায় ফেলতেছেন সেটা হচ্ছে যে আপনি যখন বলতেছেন মানুষের সাথে কম্পেয়ার করতেছেন, তখন আপনি সবসময় আইডিয়ার সাথে আল্লাহর নলেজকে কম্পেয়ার করতেছেন। ভাই গোস্তাকে আল্লাহ, আমি তো কোনোদিন এইটা কোনোদিন চিন্তাই করি না যে আমি আল্লাহর নলেজকে আমি আইডিয়া করব। আল্লাহর নলেজ তো ভাই অ্যাবসোলিউট। আমি বলি আপনারা আপনার জ্ঞানের বুঝেন- স্বল্পতার কারণে আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার মেধা শক্তি মনে হয় একটু লো। নাহলে এটা আপনার অডিয়েন্সরা ইজি বুঝতে পারছে ভাই। আপনার মেধা শক্তি তো ইয়া কেন ভাই পার্সোনাল অ্যাটাক করেন না, পার্সোনাল অ্যাটাক করেন না। আপনি নিজেই বলতেছেন আইডিয়া। আপনি আচ্ছা রোবটের উদাহরণে আপনি বলছেন কি না এই কথা যে আইডিয়া, আপনি আইডিয়া করছেন? এটা তো আমি মানুষ এই জন্য বলতেছি। রোবটের উদাহরণে আপনি আইডিয়া ওয়ার্ডটা ইউজ করছেন কিনা বলেন? আরে ভাই এটা তো আমি আচ্ছা আমি কি বলবো রোবটের উদাহরণে আপনি আইডিয়া কথাটা ইউজ করছেন কিনা সেটা বলেন। সম্পর্কিত করলাম আল্লাহর সাথে আমি। রোবটের সাথে অন্বেষণ ভাইয়ের ওখান থেকে ফ্যানের শব্দ ওরে বাপরে, অন্বেষণ ভাইয়ের ওখানে ভটভটি চলা শুরু হয়ে গেছে। আচ্ছা নাম হ্যাঁ বলেন হ্যাঁ। রোবটের উদাহরণে কি আপনি আইডিয়া ওয়ার্ডটা ইউজ করছেন কিনা? হ্যাঁ আইডিয়া আমার ক্ষেত্রে বলেছি, নট সৃষ্টিকর্তা। হ্যাঁ আমার ক্ষেত্রে এক্স্যাক্ট যে আমি ভাই আমি উত্তর পাইছি। আপনি মানুষের ক্ষেত্রে আইডিয়া করতে ইউজ করতেছেন। আচ্ছা সৃষ্টিকর্তার ক্ষেত্রে কি আইডিয়া কথাটা খাটে কিনা সেটা কোন? আমি সৃষ্টিকর্তার ক্ষেত্রে আইডিয়া শব্দটা বলিনি। আপনিও বলেননি সৃষ্টিকর্তার ক্ষেত্রে আইডিয়া কথা, আপনিও বলেননি, আমিও বলিনি। হ্যাঁ সৃষ্টিকর্তার ক্ষেত্রে আইডিয়ার কথাটা কি খাটে কিনা? না সৃষ্টিকর্তার ক্ষেত্রে খাটে না, কিন্তু সৃষ্টিকর্তার ক্ষেত্রে আইডিয়া কথাটা খাটে না, মানুষের ক্ষেত্রে আইডিয়া কথাটা খাটে। এটাতে কি আমরা একমত? হ্যাঁ মানুষের ক্ষেত্রে খাটে। এখন আপনি কি বলেন? এখন সৃষ্টিকর্তার আইডিয়া যদি আইডিয়া না হয়, সৃষ্টিকর্তা যদি অ্যাবসলিউট নলেজ হয়, সৃষ্টিকর্তার নলেজকে কি ভুল প্রমাণ করা সম্ভব? না সৃষ্টিকর্তার নলেজকে ভুল। এখন সৃষ্টিকর্তার নলেজের মধ্যে যদি এই কথা থাকে নাওম ভাই বড় হয়ে চুরি করবে, এই নলেজটাকে কি আপনি কোনোভাবে ভুল প্রমাণ করতে পারবেন? না এটা আমি করবই, যেহেতু আল্লাহ পাক অগ্রিম জানেন। হ্যাঁ আমি আল্লাহ পাক অগ্রিম জানে। তার মানে আপনি যদি না করেন, আপনি যদি চুরি না করেন, তাহলে আপনি আল্লাহর নলেজকে ভুল প্রমাণ করে দিবেন, তাই না? না আপনি না কেবলই বললেন এই কথা। অন্বেষণ ভাই উনি কিন্তু গেরা কলে পড়ে গেছে, উনি কিন্তু মাইনা লেছে যে মানে উনি বলতে চাচ্ছে আমার স্বাধীন ইচ্ছা দিয়া, আমার স্বাধীন ইচ্ছার জন্য আমি কাজ করে আল্লাহর জানাটারে আমি পরিবর্তন করতে পারবো। ভাই গেরাকল দিতেছি ভাই, দাঁড়ান গেরাকল আমি বুঝাচ্ছি যে আমি বলি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে জানে আমি কি করব, কিন্তু আমি তো এখন বুঝবো না যে আল্লাহ পাক জানেন যে আমি চুরি করব। এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এখন আল্লাহ যে জানেন ওইটা হচ্ছে আল্লাহর। জি ভাই ভাই নাম ভাই এবার একটু কথাটা বুঝেন। আপনি এখন যে কাজগুলা করতেছেন, হ্যাঁ আপনার পার্সপেক্টিভ থেকে মনে হচ্ছে যে আপনি এটা ব্যক্তি স্বাধীনতা মতো করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো কিছু ব্যক্তি স্বাধীনতা নাই। হ্যাঁ আপনি এখানে শুধুমাত্র খেলার পুতুলের মতো চলতেছেন। আপনি জানেন না যে আপনি কি করতে যাচ্ছেন, কি হতে যাচ্ছে, কিন্তু আল্লাহ সবই জানে। আপনি যদি কালকে যদি অ্যাক্সিডেন্ট করে মারাও যান, আল্লাহ এটাও জানে যে ও কি করে মরবে এবং ওইটা কি করে হবে, আল্লাহ সবই জানে। আপনি কালকে কি করে পরীক্ষা দিবেন, পরীক্ষাতে কত পাইবেন, সেটাও আল্লাহ জানে, আপনি জানেন না। আমি তো আপনার নলেজ নিয়ে কথাই বলতেছি না, আমি কথা বলতেছি আল্লাহর নলেজ নিয়ে। আর আল্লাহ যেই জিনিসটা জানে সেই জিনিসটা অবশ্যই হবে। কোরআনের মধ্যেও আল্লাহ এই কথাই বলতেছে। আপনি কি এখন দেখবেন? কি দেখছি? আচ্ছা ঠিক আছে, কোরআনের মধ্যে আবার বলেন শুনি নাই ভাই। ওইদিকে আমরা আল্লাহ কি ওইদিকে আপনার ওইদিকে একটা কি ওইদিকে আমরা কি ট্যাবের মধ্যে আপনার এটা রিচার্জ করতেছি।
আচ্ছা, কি কি আমি একটা প্রশ্ন করি যে আমি বল। আমি কালকে ধরেন একটা কাজ করবো, মনে করেন আমি কালকে একজনের একটা জিনিস চুরি করবো, এটা আমি পরিকল্পনা করছি, মানে এখন আল্লাহ জানে যে আমি চুরি করব না, ঠিক আছে, আমি কোনোভাবে আমার স্বাধীন ইচ্ছা দিয়া চুরি করতে পারবো? না, কখনোই না। আল্লাহ কিন্তু আমার কপালে চুরি দেয়, এই তো। তার মানে আমার কাজ দ্বারা আল্লাহর জানাটাকে আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ যেটা জানে সেটা ঘুরাইয়া ফিরাইয়া আমারে করতেই হইবে, কোনো উপায় নাই। কারণ আমি যদি ভিন্ন কিছু করি তাহলে আল্লাহ মিথ্যা হয়ে যায়। আমার স্বাধীন ইচ্ছা খাটাইলেই আল্লাহ মিথ্যা হয়ে যায়। এই স্বাধীন ইচ্ছা হলো আমার বুঝ, আমার মনে হয় আমি স্বাধীনভাবে ইচ্ছা নিচ্ছি। কি জন্য? কারণ আমার চারপাশ সম্পর্কে আমি বিস্তারিত জানি না, আমার এভরিথিং সম্পর্কে আমি এখানে বসে রয়েছি, আমার বিরুদ্ধে কোথায় কে পরিকল্পনা করতেছে আমি জানি না। এই কারণে আমি বুঝতে পারতাছি না কি হবে, আমি ক্যালকুলেট করতে পারতাছি। এই জিনিসটাই কোরআনের মধ্যে আল্লাহ যেটা জানে ঘুরে ফিরে আমার ওটাই করতে হইব, না হলে আল্লাহ মিথ্যা। দেখেন অন্বেষণ ভাই, এই কথাই আল্লাহ কোরআনের মধ্যে। ভাই না থামেন একটু, নাম ভাই আগে ভাই আমার একটু শুনেন, একটু শুনেন ভাইজান, একটু শুনে নেন। এখানে যে আয়াতটা আপনার সামনে রাখা হয়েছে সেখানে বলতেছে, তবে তোমরা প্রতিপালক তাদের প্রতি মতবিরোধ করবে না, মানে তাদের প্রতি দয়া করছেন তারা মতবিরোধ করবে না। আল্লাহ কারো কারোর প্রতি দয়া করছে যে তারা কোনো সময় ইখতিলাফ করবে না, তারা কোনো সময় মারামারি কাজ্জা করবে না, তারা ঝগড়াঝাটি করবে না। আর কিছু কিছু মানুষকে তারা তৈরি করছে এই উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই যে আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে অবশ্যই ভরে দেব। কিছু কিছু মানুষ এবং জিনকে আল্লাহ এজন্যই সৃষ্টি করছে যে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। হ্যাঁ, এটাই হচ্ছে কোরআনের কথা। বলেন এবার নায়াম ভাই। এটা হচ্ছে আল্লাহ পূর্বে থেকে যে জানেন, এটা কোরআনে জানিয়ে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দেই, যে আল্লাহ যে জিন এবং মানুষ দিয়ে, আমি বলি উদাহরণ দেন না এখানে, আল্লাহ বলতে এটার মানে কি? আচ্ছা, মানেটা আমি বুঝাচ্ছি, আমি মানেটা বুঝাই। আচ্ছা, আল্লাহ বলছেন কি জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দিবেন, এটাই তো। হ্যাঁ, এখন জাহান্নামে কারা যাবে? পুরোপুরি নাই, দেখেন এই উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর আচ্ছা, এই হ্যাঁ আমি বলি এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, এর মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক কিছু মানুষকে মানে তৈরি করেছেন যাতে জাহান্নামে দিতে পারেন, এটাই তো? এই কথাই এক্স্যাক্টলি এখানে কইছেন। না কিন্তু কথাটা অর্থটা এরকম হবে না। আল্লাহ পাক এই কথাই বলা আছে যে এই উদ্দেশ্যেই বলা আছে এটা, কিন্তু এটার অর্থ এভাবে না। আপনি অর্থটা নিতেছেন কেন এভাবে? অর্থ এটা এভাবে না। অবশ্যই হ্যাঁ, আপনি বলতেছেন যে অবশ্যই মানে আল্লাহ সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য, কিন্তু কথাটা এভাবে হবে না। এখানে বলা থাকলেও এক্স্যাক্টলি আল্লাহ এটা বুঝান। আচ্ছা, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? অফকোর্স নবী, মানে নবী সব দিক দিয়ে বড়। নবী বড়। নবী কি করেছে? নবী কি করেছে? হাদিস পড়েন, এই দেখেন হাদিসের মান সহি। হ্যাঁ, সহি হাদিস। জি, আপনারা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু, ভাই কেটে দিবেন, একটু উপরে তুলেন। হ্যাঁ রাখেন, আমি পড়ে দিছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৃষ্টির প্রাকালে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন তখন তার ডান কাঁধের উপর হাত মারলেন। আচ্ছা পড়ি। এতে ক্ষুদ্র পিঁপড়ার দলের ন্যায় সুন্দর ঝকঝকে একদল আদম সন্তান বেরিয়ে আসলো। তিনি আবার তার বাম কাঁধের উপর হাত মারলেন এবং কয়লার ন্যায় কালো অপর একদল আদম সন্তান বেরিয়ে আসলো। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডান দিকের সন্তানদের ইঙ্গিত দিয়ে বললেন, এই দল জান্নাতি, এতে আমি কারো পরোয়া করি না। অতঃপর আবার তিনি বাম। থামেন, কি হলো? আল্লাহ এখানে একদল আদম সন্তানের মধ্যে থেকে একদল সাদা এবং একদল কালো মানুষের তৈরি করলো এবং এক দলের দিকে তাকায় বলল, এরা জান্নাতে, আমি কোনো কিছুর পরোয়া করি না, কোনো কিছুর পরোয়া করি না। শেষ করার দরকার নেই, এবার আমি বলি। এখানে যে কালো দল বলা হয়েছে না,
হ্যাঁ, তারা হয়েছে যারা মনে করেন ভাই রাগ করেন না, কিছুটা আপনাদের মতো, মানে যারা আল্লাহরে অস্বীকার করবো, যারা কুফরি করবো, তাদেরকে বলা হয়েছে, তাদের ভবিষ্যৎ বলা হয়েছে, তারা অস্বীকার করবো। যারা অস্বীকার করবো তারা হয়েছে এখানে কি বলছে এই দল জান্নাতে, আমি কারো পরোয়া করি না। কারো পরোয়া করি না মানে কি? মানে আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই দল কি করবে, এই দল কি করবে, এই মানুষগুলা কি করবে, কোনো কিছুই আল্লাহ পরোয়া করে না। আল্লাহ এদেরকে জান্নাতে দেবে। আবার উদাহরণটা যদি সহজে বুঝতে চান তাহলে আপনারা ধরেন উদাহরণস্বরূপ, যেমন আপনি কিন্তু আল্লাহরে বিশ্বাস করেন না, ঠিক আছে? করেন কিনা? বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহই শয়তান। আচ্ছা, ওইটা আলাদা হিসাব। না আলাদা হিসাব না ভাই, আপনি বিশ্বাস করেন কিনা? যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ওই যে সাদা দলে পড়ছেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে মনে করেন আপনি কালা, মানে জাহান্নামে যাবেন। ওটা আল্লাহ পাক জানেন, এইটাই বোঝানোর চেষ্টা। উনি আগে জানেন দেখেই উনি আল্লাহ পাক, এইটাই তো কোন আপনারা বোঝানোর চেষ্টা করছে, বুঝছেন? এই দেখেন শুনেন আল্লাহ কি বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, আপনাকে আমি আরেকটা কোরআনের আয়াত ভাই, এসব 3-4টা হাদিস পড়ে সারাদিন যদি করেন ভাই, বাজাইতে পারবেন না, সারাদিন এগুলা নিয়ে পড়ে থাকি। ভাই আমি একটা কথা বলি, যে আপনার মা বললো যে আপনার কথা শুনে আপনি মরে যান, উদাহরণ দেখতে হয় কি কই কোথায়। আচ্ছা সাবধান, তোমরা পড়ি, হ্যাঁ ভাই দেন পড়ি নিয়ে যাচ্ছেন। এখানে কি করতে আল্লাহ, এখানে কি করতে কন্ত দেন, এখানে কি করতে কন্ত? জি ওইটা আমরা আনেন ভাই, বলতেছি আনেন, আমাদের ফোন স্ক্রিনে আসে, ওইখানে আসে না আমাদের সামনে বলতেছি। হ্যাঁ জি, অনুমানকারীরা ধ্বংস হোক, পড়ি অনুমানকারীরা ধ্বংস, অভিশপ্ত হোক মিথ্যাচারীরা ধ্বংস হোক। উপরে তোলেন পড়ি। এখানে কি বলতেছে, দেখেন তো কোথায়? সূরা বাকারা 2। না, প্রথমটা পড়েন। তাদের মধ্যে একদল নিরক্ষর লোক আছে যারা কতিপয় মিথ্যা আশা পোষণ ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না, আর তারা শুধু আন্দাজ অনুমানই করে থাকে। জি, তার মানে এখন ভাই আপনারা কোন কথা পড়লাম, আপনি কি বুঝতে পারলেন ভাই? এই কথার মানে আপনি কি বুঝছেন? আপনি কোন কথা আন্দাজে বলবেন না, অনুমানকারীরা ধ্বংস হবে। এখন কথা হচ্ছে যে আপনি আমি এই যে এই স্লাইডটা কোথা থেকে আনছেন? না এটা আপনি নিজেরা বানিয়েছেন? বুঝতেছি না, ব্ল্যাক দেখাচ্ছে, কোনো প্রুফ নেই। আপনি একটু প্রমাণ করে দেন যে এটা কোথা থেকে আনছেন। ওটা কোরআনের আয়াত দেখেন, আয়াত নাম্বার রেফারেন্স দেওয়া আছে, আপনি ওটা খোঁজ করেন। ভাই এটা আয়াত না, এর আগে একটা ব্ল্যাক অনুমানকারীরা ধ্বংস, ওইটা অনুমানকারীরা ধ্বংস, ওইটা একটু আনেন, একটু ব্যাকে যান। ওটা আপনার মানে কোথা থেকে বানিয়েছেন একটু দেখি আমরা। না এটা না, 51 নম্বর সূরার 10 নম্বর চটি আনলেন, ওইটা না, এটা চটি বলছেন আপনি? কোরআনের আয়াত চটি আছে, এটা কোথা থেকে? এটা কোরআনের আয়াত চটি হয়ে গেছে। আরে আপনি তো প্রমাণই করতেছেন না, আমি চটি বলবো না, কি বলবো? আপনি প্রুফ দেখান, যে আয়াত সংখ্যা দেখান। আপনি তো ডাইরেক্ট একটা ব্রাদার রাহুলের মতো স্লাইড দেখা, ওটা তো লেখাই আছে উপরে আয়াত সংখ্যা এবং সূরা নাম্বার। ভাই উপরের আয়াতটা 2:78 না? 2:78 না? আরে ভাই এটা না, আমার এখান থেকে দেখা স্টিকারের অনুমানকারীরা ধ্বংস। ভাই কোতিলা না খিলা আছে, ওইটা দেন, ওইটা দেন। এটা না, এটা তো কোরআনের আয়াত। আমি বলছি আপনি ফাঁসাচ্ছেন কেন? আমি এটাকে চটি বলি না, আমি চটি বলছি আগেরটা কোথার, ওটা আমি প্রমাণ করে দেন। এটা আমি বুঝতেছি। এখানে কোনটা ব্যাগ দেন, উত্তর দিতে হবে না। দাঁড়ান, ব্যাগ দেন। আপনি চটি মানে ইসলাম কবমকের হবেন, আপনি ব্যাগ দেন, আপনি ফাঁসবেন আজকে। ব্যাগ দেন, ব্যাগ দেন, আপনি ব্যাগ দেন। আগেরটা নেন, এটা না 2 নম্বরই করলে হবে না, আপনি আগেরটা নেন। ব্যাগ দেন। কোনটা? এই যে অনুমানকারীরা ধ্বংস, মানে কয়েক লাইনের কিছু মাত্র একটা প্রুফ দেখালেন না, অনুমানকারী। এর আগেরটা নেন। কই থেকে টুকা হ্যাঁ এটা এটা কই পাইছি? 51 নম্বর সূরা 10 নম্বর আয়াত। 51 নম্বর সূরা 10 নম্বর আয়াত। হ্যাঁ, এখানে কি কুরআন যে চটি বলে বলাইছে ভাই? চটি না ভাই, শুনেন, তোমার ব্যর্থতা। হ্যাঁ, তুমি দেখাতে পারো। ভাই চটি কইছি, এটা যদি আপনারা খুশি হন ভাই নাচেন, সমস্যা নাই। এখন এটা এখানে কি কইছি এটা পড়েন আপনারা। জি বুঝতে পারছি ভাই, আপনারা আর কিছু দেখা হইতো না, এনে রাখেন। এখানে কি কইছে? অনুমানকারীরা ধ্বংস হোক। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এটা কি কইছে? এটা চটি কইছেন আপনি? এটা চটি কইছেন? এটা চটি ভাই, এটা চটি, কোরআন তো চটি।
চটে ভাই। কোরআন তো চটি। আরে ভাই তুমি তো আগে আমাকে বলো না এটা কোরআনের আয়াত, তুমি এটা আনোই না, একবার আনছো নিছো, আমি বলছি আর রাখো, কোরআন আমি তো চটি, পড়ি। কোরআন তো আচ্ছা ভাই চটি। শুনেন, কোরআন চটি। ব্রেন কম থাকলে যা হয় আর কি। আচ্ছা আচ্ছা যাও। জি জি, এখন যখন আমি এটা দিয়ে আমরা, যখন আমি এখান থেকে দেখালাম, আচ্ছা ভাই শুনেন, যখন আমি এখান থেকে দেখালাম তখন বললো ভাই এইটা ছুটি, হ্যাঁ তখন দেখালাম সবগুলা রেফারেন্স আছে, তখন বললো ভাই প্রথমের এইটার রেফারেন্স দেখান, যখন 2078 বের করলাম তখন বলছে ভাই ভাই এটা তো ভাই আপনি ভাই এটা তো ভুল বললেন ভাই, এটা তো ভাই কোরআন থেকে দেখান। যখন কোরআন থেকে দেখালাম তখন বললো ভাই আপনি ফাঁসছেন ভাই ফাঁসছেন। যখন আবার এটা বের করলাম তখন কাকে ভাই ভাই এটা তো শুনেন, ছুটি। না 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 শুনেন, এখানে দুইটা স্ক্রিন হচ্ছে, একটা মোবাইল স্ক্রিন আর একটা হচ্ছে মানে ল্যাপটপ স্ক্রিন, ওইটার মধ্যে আর কি একটু স্লোর মধ্যে আসে, স্লোতে আসতেছে, হ্যাঁ ওই আর কি ওই ল্যাপটপ স্ক্রিনে আছে বুঝছেন, তার মানে এখানে কিন্তু ফাস্ট, ওইখানে কিন্তু স্লো আসে, বুঝছেন কথা বুঝতে পারছেন? ওখানে তো 15 আপনি ইউটিউবে দেখে দেখে কথা করছেন, মানে না না, ইউটিউবে 15 সেকেন্ড ল্যাগে। ইউটিউবে আছে আমরা, আবার আপনার যে ওয়েবসাইট আছে ওইখানেও আছে, বুঝছেন? মানে আমি এই যে বলেন এখন আমি আপনাকে কই শুনেন, আমি আপনাকে কই দেখেন এখানে মাল্টিপল সূরার রেফারেন্স আছে, হ্যাঁ 17-36 এটা আমি দেখতে পারি না, এটা আপনারা এত দ্রুত স্ক্রল করছেন যে আমি বুঝতে পারি না, মাত্র দেখলাম যে আমি আগেরটা বলতেছিলাম বারবার, আপনি শুধু যে এইটা বের করতেছিলেন। হ্যাঁ বলেন। আচ্ছা 17-36 বিষয়ে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা নির্ভর হয়েও না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে জান। আপনি যে বলতেছেন যে আচ্ছা আপনি আমাকে কোন তো আপনাকে স্বাধীন ইচ্ছা মতো কিছু করতে পারেন কিনা সেটা কোন, খালি এক কথাই কোন। হ্যাঁ পারি, আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি যে কোনো কিছু করতে পারি। সে কোনো কিছু করতে পারেন লেন, আপনার আল্লাহ আপনার পেছন মেরে দিছে লেন। আপনাকে আমার আপনি শুকরিয়া থাকেন। আরে মারলে আর আজকে আপনি এখানে থাকতেন, জাহান্নামে থাকতেন। হ্যাঁ হবে আপনার জন্য তৈরি, আপনি রেডি থাকেন। এখানে আল্লাহ কি করছে? জি ভাই এখানে আল্লাহ কি বলতে দেখান। হ্যাঁ ভাই ইউটিউব দেখে কনসেন্ট্রেশন করেন না তো ভাই, স্ট্রিমইয়ার্ডে আসেন, না হলে ল্যাপটপ দিয়ে ঢুকেন, ওই যে ল্যাপটপ দিয়ে কথা বলতেছেন সেই ল্যাপটপ দিয়ে ঢুকেন, ওই ল্যাপটপ দিয়ে ঢুকেন, আপনাকে আমি আবার অ্যাড করতেছি এখানে। কি আচ্ছা ভাই আমার কিন্তু ভাই ফোনের চার্জ চালা ভাই, ফোন থেকে আমরা লিভ নিতেছি, আবার ল্যাপটপ থেকে আসতেছি। আরে আপনি এটা তো পড়া তো যান, আচ্ছা পড়ব। আচ্ছা ভাই আচ্ছা 1 মিনিট কথা শেষ হয়নি, কালকে কি করবেন? আচ্ছা কালকে আবার হবে, কোনো সমস্যা নাই, আপনার সাথে ডেইলি কথা হবে ভাই, ভালো লাগলো, ডেইলি কথা হবে। তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন, তোমরা ইচ্ছে করবে না যদি জগৎ সমূহের রব আল্লাহ ইচ্ছা না করেন, আর তোমরা ইচ্ছে করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা ইচ্ছা করেন। হ্যাঁ ভাইজান একই আয়াতের মাল্টিপল লোক ট্রান্সলেশন লিখেছে সব আয়াতের মধ্যে কথাই, আপনি এইটাই যদি বুঝতে পারছি, এই আয়াতটা পড়ে আপনি কি বুঝতেছেন? হ্যাঁ এই আয়াতের মানে আমি বুঝতে পারছি যে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারি না, মানে আল্লাহ পাক যদি না চান তাহলে আমি করতে পারবো না। হ্যাঁ কিন্তু এর মানে এই না যে আল্লাহ চান বলে আমি করি, আল্লাহ আমাকে স্বাধীনতা আবার দিয়ে রাখছি। ঠিক আছে, এই যে তাফসীরটা আপনি যে করলেন, এই তাফসীরটা আপনি কোথায় পড়েছেন? কোনটা? এই তাফসীরটা আপনি কোথায় পড়েছেন? এই যে এখন যে তাফসীরটা আপনি করলেন, হ্যাঁ এই তাফসীরটা আপনি কোথায় পড়েছেন? এটা আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়েছেন? আপনি কি জানে শুনে মিথ্যা কথা বললেন? কেন বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনেন, এখন আপনি হয়তো একটা তাফসীর ধরেন সমস্যা নাই, আর এখানে এটা মানে কিন্তু এটা না, শুনেন ইচ্ছা স্বাধীন মানে কি হচ্ছে? আমি মানে করার কে ভাই? আমি মানের করার কে? আমি যদি মানে করি আমি কাফের ভাই, আমি যদি নিজে থেকে মানে করি। আপনি তো অলরেডি কাফের মিয়া, মনে করার কি আছে? আপনি অলরেডি কাফের। জি পরে বলেন। ভাই আমি কাফের ভাই, কিন্তু আপনি যদি নিজেও যদি ইয়া করেন, হ্যাঁ আপনি নিজেও যদি তরজমা করেন, তাফসির করেন, সেটাও কিন্তু কুফরি হবে। কারণ কি আল্লাহ কিন্তু সূরা 2-78 নম্বরে বলতেছে কি তাদের কিতাবের কোনো জ্ঞান নেই, তারা শুধু অনুমান নির্ভর কথা বলে। এই কথা এই আয়াতটা আপনাকে আমি দেখাইছি একটু আগে কোরআন থেকে। জি দেখাইছেন। এখন আমি একটা আচ্ছা ঠিক আছে, আমি এই আয়াতের তাফসির আমি করবই না, হ্যাঁ এই আয়াতের তাফসির আমি করবই না। আমি ভাই বললে যোগ্যতা লাগে, হ্যাঁ যে কেউ। আচ্ছা ভাই এখন আমি একটা কথা বলি ভাই, শুনেন ঠিক আছে? হ্যালো জি, আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমি কোরআন দিয়েই কাউকে হেদায়েত করবো, আবার এই কোরআন দিয়েই কাউকে কাফের বানাবো, বিভ্রান্ত বানাবো। যেমন আপনি
আপনি পরে বিভ্রান্ত হচ্ছেন। কোরআন পড়ে যত পড়ছেন তত বিভ্রান্ত হচ্ছেন। তাহলে দোষটা কি আমার ভাই? কোরআন পড়ে যদি আমি অবশ্যই, বিভ্রান্ত হই, অবশ্যই, দোষটা অবশ্যই কি ভাই, আমার? কারণ কি মনে করেন আপনি? একই কোরআন পড়ে আমি ইসলামের পথে আসছি, আপনি ছেড়ে দিচ্ছেন। এখন ভাই আপনি- ভাই ভাই থামেন বলছেন ভাই, কি ওই যে আপনি আমি হই না কেন সেটা আমার কথা। এই তাফসীরটা পড়েন যান, এই যে আরবিতেই পড়েন পরিসারি, এখানে কি কি আচ্ছা ভাই, ইবনে ভাই মোবাইলে ভাই 3% চার্জ আছে, আমি ল্যাপটপ থেকে ঢুকি ভাই এখন। 3% দিয়েই হয়ে যাবে ভাই, 3% দিয়ে দেবে। ওকে, সমস্যা নাই ভাই। কি মনে করছেন ভাই পালায় যায়? মেয়ে পালানোর লোক আমি না। আরে বুঝছেন ভাই কেন? পালাবেন কেন? ভাইয়া আমি ভাই 1 মিনিট, কালকে একটা টাইম বলে দেন যে আমরা মানে 5-6-7 ঘন্টা একটানা কথা বলবো, একটা টাইম বলে দেন যে কখন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগবে, বুঝছেন? ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগছে ভাই, একটা টাইম বলেন ভাই, ভাই, অনেক রাত হয়ে গেছে, একটা টাইম বলেন। এটা আমি পড়বো, এটা পড়তেছি আমি, একটা টাইম বলেন কখন আসবো কালকে। ভাই হ্যাঁ? আপনি ক্যালকুলেশন করে আপনি কি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন? অবশ্যই। না ভাই, আমি আজকে দেখলাম। আর আসিফ মহিউদ্দিন আর আসাদ নূরের চ্যানেল আমি ফলো করি, কিন্তু এই চ্যানেলটা আমি আজকেই দেখলাম। আচ্ছা, সংসদ ডেইলি লাইভ শো চ্যানেল ফলো করেন। সংসদ ডেইলি লাইভ শো হ্যাঁ। একদিন পর ভাই, কালকে হবে আচ্ছা না, আচ্ছা, কালকে কয়টার সময় পাবো আপনাকে লাইভে? কালকে হবে না, কালকে হবে না, শনিবারে তাহলে কালকে পরের দিন, পরের দিন, একদিন পর পর। একদিন পর। আচ্ছা তাহলে ভাই শনিবার দিন এখান থেকে শুরু করি আমরা, না? এটা আপনি নোট না, করে আপনি রাখেন। আপনি তাফসীরটা পড়ে যান, তাফসীরটা পড়ে আচ্ছা, যান। আচ্ছা আমি এটা করে তারপর চলে যাচ্ছি। আচ্ছা বলে আরে যাচ্ছি। ভাই এত কষ্ট করে তাফসীরটা বের করলাম ভাই, পড়েন একটু পর। আচ্ছা আচ্ছা ভাই বলছি, এত কষ্ট করবে, এটা তো আপনি আগে থেকে রেডি করে রাখছেন, সমস্যা নেই, পড়ো পড়ো আচ্ছা পড়ো। হ্যাঁ না না, ভাই, আপনি কোত্থেকে এটা পড়বো? পড়ে যান, আপনি এটা পড়ে যান। ভাই, কোত্থেকে পড়বো? কোত্থেকে পড়বো? অর্থাৎ হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ কেহ হিদায়াত লাভ করিতে চাহিলে তাহাকে এই কোরআন অনুসরণ করিয়া চলিতে হইবে। হ্যাঁ। কোরআন ছাড়া মুক্তি ও হিদায়াতের বিকল্প কোনো পথ নেই। নেই। অর্থাৎ মানুষ যাহা চাহে তাহাই বাস্তবায়িত হয় না, হুম। বরং মানুষের ইচ্ছার বাস্তবায়ন আল্লাহর মঞ্জুরির উপর নির্ভরশীল। হুম। সুতরাং কেহ চাহিলে হিদায়া লাভ করিতে পারে, আবার ইচ্ছা করিলে পথভ্রষ্ট হইতে পারে না। না কি ভুল বললেন কেন? মিথ্যা পড়লেন কেন ভাই? সুতরাং থেকে আবার পড়েন। জি জি, সুতরাং কেহ চাহিলেই হিদায়াত লাভ করিতে পারে না, হ্যাঁ। আবার ইচ্ছা করিলেই পথ ভ্রষ্ট হইতে পারে না। হ্যাঁ। বরং আল্লাহ যাকে হিদায়া দান করেন সেই হিদায়া পায়, আর যাহাকে বিভ্রান্ত করেন সেই বিভ্রান্ত হয়। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, এই আয়াতটি নাযিল হওয়ার পর আবু জাহেল বলল, ক্ষমতা তো সব আমাদিগর হাতেই, আমরা ইচ্ছা করিলে সঠিক পথে চলিতে পারি, আর ইচ্ছা করিলে বিপথেও চলিতে পারি। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। ওমা তাশাউনা, এই আয়াতটা একটু দেখান, ওমা তাশাউনা একটু তুলেন। এই আয়াতটা শেষ পর্যন্ত যান। হ্যাঁ তুলেন। ও আছে, উপরে আছে, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কি বোঝাতে যাচ্ছে? আচ্ছা, এখানে এই যে সূরা 81 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? মানুষ যাহা চায় তাহাই বাস্তবায়িত হয় না, বরং আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন, মানুষের ইচ্ছার বাস্তবায়ন আল্লাহর মঞ্জুরের উপরে নির্ভরশীল। সুতরাং কেহ চাহিলে হিদায়াত লাভ করিতে পারে না। কেহ চাহিলেই, আমি চাহিলে হিদায়াত লাভ করিতে পারিব না, আবার আপনি চাইলেও ইচ্ছা করিলে পথভ্রষ্ট হইতে পারিবেন না, বরং আল্লাহ যাহাকে হিদায়াত দান করেন সেই হিদায়াত পায়, আর যাহাকে বিভ্রান্ত করেন সেই বিভ্রান্ত হয়। আপনি কথা এরপরে দেখেন, এরপরে আর কি দরকার ভাই? আবু জাহেলের কথা আল্লাহ কিভাবে বিরোধিতা করছে। আবু জাহেল এই কথা শুনে আবু জাহেল কাছে, ধুর কি সব ছাতার কথা, আমি হলাম ভালো করিতে পারবো না, আমার তো সবই ইচ্ছা তো আমাদের হাতে, আমি ইচ্ছা করিলে সঠিক পথে চলিতে পারি, ইচ্ছা করিলে বিপথেও চলিতে পারি। তখন আল্লাহ এই লেখাটা একটা রেফারেন্স দেন তো আগে, আমি একটু রিসার্চ করি, লেখার একটা রেফারেন্স দেন, মানে এটা কোথা থেকে? আমি রেফারেন্স দিচ্ছি, আপনি ইবনে কাসির, দেখেন ইবনে কাসির, হ্যাঁ এই দেখেন ইবনে কাসির কত নাম্বার হাদিস? ইবনে কাসিরের 11 খণ্ড 427 পৃষ্ঠাতে পাবেন।